শিলেনা সুগতিয়ন্তি শিলেনা ভোগ সম্পদাম শিলেনা নিপতিয়ন্তি তস্মা শিলাং বিশুদ্ধয়েতি। ঐতিহ্যবাহী এই বৃহত্তর আবুলকি ধর্মময় গ্রাম, এই গ্রামে সুপ্রতিষ্ঠিত আবুলকি অজন্তা বিহার। এই বিহারের পরম শ্রদ্ধেয় বিহারাধ্যক্ষ এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকা কর্তৃক আয়োজিত ত্রৈমাসিক বর্ষাবাসকে কেন্দ্র করে প্রতি অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমার দিনে একক ধর্মদেশনার আয়োজন করেছেন। এই মাঙ্গলিক অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি, অত্র বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক, কর্মবীর এবং আবুলকি ভিক্ষু কল্যাণ তহবিলের সভাপতি, পরম শ্রদ্ধেয় পরমানন্দ মহাতর ভান্তে, উপস্থিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, সুখী সজ্জন মণ্ডলী। আজকে ত্রৈমাসিক বর্ষাবাসের চতুর্থ উপসদ, অষ্টমীর দিন। এই দিনে আপনারা সকলেই তীরত্নের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে বিহারে এসেছেন, শিল গ্রহণ করেছেন, বুদ্ধ পূজা করেছেন, শিবুর পূজা, মারবীজি অরহত উপভুক্ত মস্তির পূজা, অগ্রশ্রাবক মহাশ্রাবকদেরকে পূজা বন্দনা করে বহু পুণ্য সঞ্চয় করেছেন। পাশাপাশি আমাদের চারিলোকপাল দেবতা সহ আকাশবাসী, ভূমিবাসী, বৃক্ষবাসী, জলবাসী সমস্ত দেব নাগ যক্ষদেরকে আমরা পুণ্য বিতরণ করে থাকি। তারা আমাদেরকে যে কোনো বিপদ আপদে যেন রক্ষা করেন। তো সরকারের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আজকের এই অষ্টমীর দিনটি, বিশেষ করে অষ্টমী, অমাবস্যা এবং পূর্ণিমার দিন, এই দিনটির বিশেষত তাৎপর্য রয়েছে। বৌদ্ধ সাহিত্যে দেখা যায় যে অষ্টমীর দিনেই আমাদের চারিলোকপাল দেবগণের তাদের আদেশে আদিষ্ট হয়ে বৃক্ষ দেবগণ গৃহ দেবতার কাছ থেকে তাদের এলাকার বা বাড়ির মানুষের রিপোর্টগুলো সংগ্রহ করে থাকেন। যেমন কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে জনশুমারি হয়েছিল, যেখানে বাংলাদেশের মানুষ যারা গণনা করেছেন প্রতিটি পরিবারে কতজন আছেন, তো কয়জন, সেটা একটা গণনা, তারা একটা সম্পূর্ণ কালেকশন করে সংগ্রহ করে বাংলাদেশের মধ্যে কতজন জনসংখ্যা আছে সেটা একটি নির্ণয় করেছেন কিছুদিন পূর্বেই, যার রিপোর্ট দেওয়া হয়েছে। তো অনুরূপভাবে বুদ্ধ বলছেন এই অষ্টমীর দিনে আমরা যে দেবতার কথা বলি, আমাদের শরীরে একজন দেবতা আছেন, আমাদের গৃহের দেবতা আছেন, আমাদের বৃক্ষের দেবতা আছেন, আমাদের বাড়ির দেবতা আছেন, আমাদের এলাকার দেবতা আছেন। এভাবে বহু সংখ্যক দেবতাগণ পৃথিবীর মধ্যে বিরাজমান। তো এই গৃহ দেবতার কাছ থেকেই বৃক্ষ দেবগণ সেই বাড়ির মধ্যে যারা আছেন তারা প্রতিনিয়ত কি করেন সেটা তারা পর্যবেক্ষণ করে থাকেন। অর্থাৎ একজন পরিবারের মধ্যে যে তারা পরিবারের কর্তা যারা আছেন তারা কতটুকু ধর্ম পালন করছেন, তারা কতটুকু দান করছেন, কতটুকু ভাবনা করছেন, কতটুকু শীল পালন করছেন, আবার তাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় পথে কিভাবে উৎসাহিত করছেন, তারা কি ধর্মপরায়ণ হচ্ছেন নাকি অধার্মিক হচ্ছেন, সেগুলো বিভিন্ন বিষয়ে তারা একটি ডাটা কালেকশন করে থাকেন। তখন গৃহ দেবতা
সে বৃক্ষ দেবতার কাছে সেটা হস্তান্তর করেন। তখন বৃক্ষ দেবতাগণ সেটা সে রাজ দরবারের মধ্যে দেবলোকের রাজসভার মধ্যে সেটা উপস্থাপন করে থাকেন। তখন দেবরাজ ইন্দ্র সেগুলো একটা একটা বিষয় এক একটি পরিবারের কথাগুলো তিনি সেগুলো দেখে থাকেন, তাদের দৃষ্টিগুলো করে থাকেন। করার পরে যে পরিবারের মধ্যে অন্যায় অকুশল কর্ম সম্পাদন করে থাকেন সেই পরিবারের প্রতি নিন্দা তিরস্কার করেন যে, হে মানব পুত্রগণ, অতীতে তোমরা বহু পুণ্য সঞ্চয় করে এই মনুষ্য জীবন লাভ করেছ, কিন্তু এই জীবনের পরেই তোমাদেরকে যে আবার জীবন যাপন করতে হবে, আবার হয়তো মনুষ্য জীবনে আসবে, দেব জীবনে যাবে, ব্রহ্ম জীবন লাভ করবে, সেই কথা তোমরা ভুলে গিয়ে তোমরা অন্যায় অকুশল কর্ম সম্পাদন করছ। তখন তাদের প্রতি তিরস্কার করে থাকেন। আবার যে পরিবারের মধ্যে সকাল বিকাল ত্রিরত্নের উপাসনা হয়, যে পরিবারের মধ্যে সকাল বিকাল ত্রিরত্নের উপাসনা করেন, ভিক্ষু সংঘের পরিচর্যা করেন, গুরুজনদেরকে সম্মান করেন, শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করেন, বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহের চোখে দেখে তাদেরকে বুদ্ধি পরামর্শ আদেশ উপদেশ দিয়ে তাদেরকে সৎপথে পরিচালিত করার জন্য পরামর্শ দিয়ে থাকেন, ওই রকম পরিবারের প্রতি সেই দেবসভার মধ্যে দেবরাজ তাদেরকে প্রশংসা করে থাকেন। এই মানব পুত্রগণ, তোমরা মনুষ্য জীবনে এসে অতীতে তোমরা পুণ্যকর্ম করে মনুষ্য জীবন লাভ করেছ, এই জীবনেও তোমরা পুণ্যকর্ম করে ভাবী জীবনে তোমরা মনুষ্যভূমি, দেবভূমি, ব্রহ্মভূমি তোমরা লাভ করতে সক্ষম হবে। সেজন্য আমি তোমাদেরকে আশীর্বাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, তোমরা এইভাবে কুশলীয় কর্ম সম্পাদন করবে। এভাবেই দেবসভায় সেই আলোচনা হয়ে থাকে। তো আজকের এই অষ্টমীর দিনেও অনুরূপভাবে আমরা যদিও আমাদের মনুষ্য চোখে সেগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের আশেপাশে দেবগণ অবস্থান করছেন। বিশেষ করে সুদেবগণ আমাদের আশেপাশে অবস্থান করে মানুষের ভালো মন্দগুলো দেখে থাকেন। যারা ধার্মিক, যারা শীলবান শীলবতী, তাদেরকে সবসময় রক্ষা করে থাকেন, বিপদ আপদে তাদেরকে রক্ষা করে থাকেন। আর যারা অধার্মিক, তাদেরকে খারাপ দেবগণ তাদেরকে বিপদে পরিচালিত হওয়ার জন্য বিভিন্ন বুদ্ধি পরামর্শ উপদেশ দিয়ে থাকেন, বিপদগামী করে থাকেন। তখন মানুষ আরো বিপদগামী হন। তারা ইহ জীবনে সেই অন্যায় অকুশল কর্ম সম্পাদনের মাধ্যমে তারা নিজে বিপদগামী হন, মানুষের কাছে নিন্দিত হন, ঘৃণিত হন, লাঞ্ছিত হন, অপমানিত হন এবং তারা মৃত্যুর পরেও দুর্গতিময় স্থানে তাদেরকে যেতে হয়। তো সেজন্যই বুদ্ধ বলছেন, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান বুদ্ধিমতী, তারা সব সময় ভালো কাজ করেন, কুশলময় কাজ করেন, আত্মহিতে কাজ করেন, পরহিতে কাজ করেন। যে কাজের দ্বারায় নিজে প্রশংসিত হন, নিজে আনন্দিত হন, নিজে আনন্দ লাভ করেন এবং অন্যরাও খুশি হয়ে থাকেন, অন্যরা তাদেরকে প্রশংসা করে থাকেন। তো এইরকম কুশলীয় কর্ম করার জন্য ভগবান বুদ্ধ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাই তিনি বলছেন যে, আমি যখন বুদ্ধত্ব লাভ করার পূর্বে, আমি যখন দীপঙ্কর বুদ্ধের কাছে বুদ্ধত্ব লাভ করার প্রার্থনা করেছিলাম, তখন থেকে আমি চারি অসংখ্য কল্প যে 10 পারমী, 10 উপপারমী, 10 পারমাত্ম পারমী পূর্ণ করতে গিয়ে আমাকে বিভিন্নভাবে কষ্ট করতে হয়েছে, বিভিন্নভাবে আমাকে জীবন যাপন করতে হয়েছে। তো সেই কর্ম সম্পাদন করেছি বলেই আজকে আমি বুদ্ধ হতে পেরেছি। তো আমাদের জীবনেও প্রতিটি মানুষের জীবনের একটি লক্ষ্য থাকে, আমি কি হতে চাই, আমি কি হব, আমি কি করতে চাই, আমি কি করব। এরকম যাদের লক্ষ্য থাকে তারাই সেই লক্ষ্যে পৌঁছতে গিয়ে তাদের সেই কর্মগুলো সম্পাদন করে থাকেন। যেমন আমাদের গৌতম বুদ্ধ, তিনি দীপঙ্কর বুদ্ধের কাছে প্রার্থনা করে যখন বুদ্ধত্ব প্রার্থনা করেছিলেন, তখন সেই থেকে চারি অসংখ্য কল্প তিনি অনেক কষ্ট করে 10 পারমী, 10 উপপারমী, 10 পারমাত্ম পারমী পূর্ণ করে তিনি সম্যক সম্বুদ্ধ হয়েছেন। তো অনুরূপভাবে আমাদের জীবনেও যারা সংসার জীবনে আছেন, যারা পারিবারিক জীবনে আছেন,
তাদের মধ্যে কিছু সংকল্প থাকে, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ব্যারিস্টার হব। বিভিন্ন বিষয়ে মানুষ চিন্তা করে থাকেন, সংকল্প করে থাকেন। তো এই সংকল্পের দ্বারাই সংকল্প গ্রহণ করে যে মানুষ সেভাবেই চেষ্টা করেন, সেভাবেই পথ অনুশীলন করেন, তারই কারণে তিনি সেইভাবেই তার সেই লক্ষ্য স্থানে পৌঁছতে সক্ষম হন। অনুরূপভাবে আজকে আপনারা ত্রৈমাসিক বর্ষাবাসের যে চতুর্থ উপসতের দিনে আপনারা বিহারে এসেছেন, প্রথমে শীল গ্রহণ করেছেন, আপনারা নানাদি কুশলকর্ম সম্পাদন করেছেন এবং ভাবনা করেছেন এবং ধর্ম শ্রবণ করছেন। এই যে কুশলীয় কর্মগুলো সম্পাদন করছেন, এই কুশলীয় কর্মগুলো আপনাদেরকে ইহ জীবনে এবং পরজীবনে সুখ প্রদান করবে। তাই আজকের দিনে আপনারা সকলে পুণ্যবান পুণ্যবতী, যেহেতু শীল গ্রহণ করে আপনারা সকাল থেকে পুণ্যকর্ম করে যাচ্ছেন, সেহেতু আপনারা সকলে পুণ্যবান এবং পুণ্যবতী। সেজন্যই এই পুণ্য চেতনার মধ্য দিয়ে আপনাদের মনের মধ্যে যে শ্রদ্ধা, যে বিশ্বাস, একাগ্রতা সৃষ্টি হয়েছে, সেটার মধ্য দিয়ে আপনারা যে ধর্ম লাভ করতে যাচ্ছেন, যে পুণ্য চেতনা আপনাদের সৃষ্টি হয়েছে, যে পুণ্য কর্ম আপনাদের সৃষ্টি হয়েছে, সেই কর্মই আপনাকে সুখ দান করবে, যে কোনো বিপদ আপদে আপনাকে রক্ষা করে থাকবে। তাই আজকে আপনারা সেই উপসৎশীলে প্রতিষ্ঠিত হয়ে সেই কর্মগুলো সম্পাদন করেছেন। সধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু এখানে বৃদ্ধ আছেন, মধ্যবয়সী আছেন, যুবকেরা আছেন। বিশেষ করে যারা বৃদ্ধ বয়সে পদার্পণ করেছেন, আপনাদের প্রতিটি মানুষের জীবনে অনেক লক্ষ্য ছিল, সেই কারণে আপনাদের সেই লক্ষ্যে পৌঁছতে গিয়ে আপনাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। অনুরূপভাবে আমরা যে দানের কথা বলি, শীলের কথা বলি, ভাবনার কথা বলি, এগুলো অনুশীলন করলে আমাদের মধ্যে এই যে লোভ আছে, দেশ আছে, হিংসা আছে, এগুলো পরিহার করার জন্যই ভগবান বুদ্ধ দানশীল ভাবনার কথা বলেছেন। আমাদের মধ্যে এই যে লোভের কথা বলেছেন, লোভকে সংবরণ করতে হলেই আমাদেরকে দান করতে হয়। যদি আমরা দান করতে না পারি, দানের চেতনা যদি সমৃদ্ধ না হয়, তাহলে আমি কখনো লোভকে সংবরণ করতে পারবো না। সেজন্যই আমরা যারা দান করতে পারে না, তারা নিজে আনন্দিত হয় না, অন্যকেও আনন্দ দান করতে পারে না। আবার যারা দান করে থাকেন, তারা নিজেও আনন্দিত হন, অন্যকে দান করার জন্য আনন্দ উৎসাহ দিয়ে থাকেন এবং অন্যরাও সেই দান করে সেটা সুফল ভোগ করে থাকেন। অনুরূপভাবে আমাদের মধ্যে যে দেশ রয়েছে, দেশ অপর হচ্ছে হিংসা, বিদ্বেষ, অপরের প্রতি হিংসা উৎপন্ন করা, সেটাকে সংবরণ করার জন্য বুদ্ধ শীলের কথা বলেছেন। শীল রক্ষা করলে, আপনি যদি নিয়ম মেনে চলেন, আপনি যদি বিনয়ী হন, তাহলে সেই শীল পালনের দ্বারাই আপনি অন্যকে সবসময় ভালো চোখে দেখবেন, তাকে কখনো খারাপ চোখে দেখবেন না। তো সেই শীল পালনের দ্বারাই আপনার যে কায় সংযম হবে, বাক্য সংযম হবে, মন সংযম হবে, সেই সংযমতার দ্বারাই আপনি নিজেই পূর্ণ জ্ঞানে উদ্বুদ্ধ হবেন, অন্যকে সেই পূর্ণ কাজে উৎসাহিত করতে পারবেন। এরই মাধ্যমে আমরা আমাদের হিংসাকে জয় করতে পারবো। তারপর হচ্ছে লোভ, দেশ, মোহ বা অজ্ঞানতা, অজ্ঞানতাকে দূর করার জন্য ভগবান বুদ্ধ যে ভাবনার কথা বলেছেন। আমার মধ্যে যে অজ্ঞানতা রয়েছে, আমার মধ্যে যে অজ্ঞান রয়েছে, আমি যে ভালোকে ভালো হিসেবে জানতে পারি না, মন্দকে মন্দ হিসেবে জানতে পারি না, সেটা জানার জন্যই বুদ্ধ ভাবনার কথা বলেছেন। সেই ভাবনার মধ্য দিয়ে আমি বুঝতে পারবো, আমি জানতে পারবো কোনটা ভালো, কোনটা মন্দ। সেই জানার পরে যেটা ভালো, সে ভালোকে আমি গ্রহণ করব, যেটা মন্দ, আমি মন্দকে পরিহার করব। সেই কর্ম সম্পাদনের মধ্য দিয়ে আমি যদি ভালো কাজ করি, আত্মহিতে কাজ করি, পরহিতে কাজ করি, তাহলে সেই কাজের দ্বারা আমি ইহ জীবনে নন্দিত হব, ইহ জীবনে প্রশংসিত হব, ইহ জীবনে সম্মানিত হব, ইহ জীবনে সকলের কাছে গ্রহণীয় হব, সকলের কাছে বরণীয় হতে পারব। আর যদি অকুশল কর্ম সম্পাদন করি, তাহলে সেই কর্মের দ্বারাই আমি ইহ জীবনে নিন্দিত হব, ঘৃণিত হব, লাঞ্ছিত হব। সুতরাং সেই কর্ম না করেই কুশলীয় কর্ম করার জন্যই মহাকালীন তথাগত বুদ্ধ আমাদেরকে নির্দেশ দিয়েছেন।
সদ্যমের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আজকে আপনারা যে শিলে প্রতিষ্ঠিত হয়েছেন, এই যে উপসদ শিলের কথা বলা হয়েছে, উপসদ শিলের মধ্যেই ভগবান বুদ্ধকে এই শিলকে 3 ভাগে ভাগ করেছেন, যেটাকে বলা হয় গোপাল উপসদ, আর নিগ্রস্ত উপসদ এবং আর্য উপসদ। এই 3 শ্রেণীর মানুষ আমাদের মধ্যে বিরাজমান। তো 3 শ্রেণীর মানুষ বিরাজমান এভাবে বুদ্ধ বোঝাতে চেয়েছেন। এই কথা একসময় ভগবান বুদ্ধের কাছে যখন বিশাখা গিয়ে বুদ্ধের কাছে উপসদ শিল নিতে চেয়েছিলেন, তখন বুদ্ধ বলছেন যে হে বিশাখা, তুমি যারা শিল গ্রহণ করেন, যারা শিল পালন করেন, শিল আচরণ করেন, তাদের মধ্যে আমি 3 ভাগে দেখতে পাই। তারা হচ্ছেন যে গোপাল উপসদ, নিগ্রস্ত উপসদ এবং আর্য উপসদ। সেই গোপাল উপসদের কথা বলতে গিয়ে বুদ্ধ বলছেন যে কিছু কিছু মানুষ আছেন, উপাসক উপাসিকা আছেন, যে আমাদের মধ্যে আগের দিনে যে যারা প্রচুর গরু পালন করতেন, তাদের যারা গরু চড়াতেন, তাদেরকে বলা হতো গোপাল। যে সেই গোপাল মালিকের সমস্ত গরুগুলো সারাদিন বিচরণ করে, খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় যখন মালিককে বুঝিয়ে দেন, সেই যেমন সেই গরু কখনো মালিক হতে পারে না, অনুরূপভাবে বুদ্ধ বলছেন আমাদের মধ্যে কিছু উপাসক উপাসিকা আছেন, তারা চিন্তা করেন আগামীকাল অষ্টমী, আগামীকাল অমাবস্যা, আগামীকাল পূর্ণিমা, ওই দিনে আমাকে ভালো ভালো খেতে হবে, ভালো কালো করতে হবে, ভালো কিছু করতে হবে। এই চেতনা নিয়ে মাছ মাংসের ব্যবস্থা করেন, উৎকৃষ্ট খাদ্যের ব্যবস্থা করেন, সুন্দর কাপড় পরিধান করেন, এরকম কর্ম সম্পাদন করে তারা উপসদ নিয়ে থাকেন। এবং উপসদ নিয়ে তা শিলানুস্থিতি ভাবনা না করে তিনি আজকে আমি ভালোভাবে খেতে পেরেছি, ভালো খেয়েছি, আজকের দিনটি আমার ভালো যাচ্ছে, ভালো কাপড় পরিধান করেছি, অন্যের থেকে আমার কাপড়গুলো সুন্দর, আমার আজকের দিনটি ভালো হয়েছে, এরকম চিন্তা করে করে তারা দিবারাত্রি সমাপ্ত করেন। তো বুদ্ধ বলছেন উপসদ নিয়ে এইরকম যারা চিন্তা করেন তাদেরকে বলা হয় গোপাল উপসদ। তারপর হচ্ছে নিগ্রস্ত উপসদ। নিগ্রস্ত উপসদ এখানে দুদিকেই বোঝানো হয়েছে, গুরু এবং শিষ্য। গুরু হচ্ছে যারা উপসদ দান করে থাকেন তারা, আর যারা উপসদ গ্রহণ করে থাকেন সেই শিষ্যদের মধ্যে কিছু এক শ্রেণীর সাথে সুবিধাভোগী গুরু এবং শিষ্য রয়েছেন। যেমন গুরুরা বলেন যে আমাকে যদি তুমি দান করো, আমাকে যদি ভালো কিছু দিয়ে থাকো, তাহলে তুমি বহু পুণ্যের অধিকারী হবে। তো সেই কথা বলতে গিয়ে বলেন যে আমাকে এই অমুক মাছটি এনে খাওয়াতে হবে, অমুক জিনিসটি আমাকে দিতে হবে, অমুক মাংস আনতে হবে, এরকম কথাবার্তা বলে যে তুমি প্রাণী হত্যা করলেও অসুবিধা হবে না, যেহেতু তুমি গুরুকে দান করছো। এরকম কথা বলে যে অগুণ ভাষণ করে কিছু শ্রেণীর গুরুরা আছেন, তারা সেরকম কথাবার্তা বলেন। তখন এই কথাগুলো শুনে শিষ্যরা তাকে গুরুকে খুশি করতে গিয়ে এরকম কর্ম যারা করে থাকেন তাদেরকে বলা হয় নিগ্রস্ত উপসদ। এবং সেই গুরুরা বলেন যে এই এলাকার মধ্যেই, অর্থাৎ এই 1 মাইলের ভিতরে তুমি কোনো প্রাণী হত্যা করবে না, এর বাইরে যদি করো তাহলে কোনো পাপ হবে না। তার যদি বলেন যে বিহারের ভিতরে তুমি কোনো পাপ কর্ম করবে না, বিহারের বাহির থেকে যদি তুমি হত্যা করে নিয়ে এসে আমাকে দান করো, তাহলে তোমার কোনো পাপ হবে না। এরকম কথাবার্তা যারা বলে থাকেন তাদেরকে বলা হয় নিগ্রস্ত উপসদ। তো এই কর্ম যারা করেন তারা নিজেও পাপ করে থাকেন, যাদেরকে করিয়ে থাকেন তারাও পাপকর্ম সম্পাদন করে থাকেন। তারপর বলা হচ্ছে আর্য উপসদ। আর্য উপসদ বলতে যারা আর্যের মতো চলাফেরা করেন, যারা ন্যায় নীতির মধ্য দিয়ে নিজের জীবনকে পরিচালিত করেন। যেমন আজকে আপনারা শিল গ্রহণ করেছেন, যদি আপনারা শিলানুস্থিতি ভাবনার মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত করেন, আজকের রাত্রে অতিবাহিত করেন, তাহলে আপনাদের জীবন নিরাপদ হবে, আপনাদের শিল সুসম্পন্ন হবে, আপনাদের শিল যথাযথ রক্ষিত হবে। যেমন বলা হচ্ছে যে এক সময় এক রাজ্যের মধ্যে একটি রাজবাড়ির মধ্যে তাদের নিয়ম হচ্ছে যেদিন উপসদের দিনে রাজ্যের মধ্যে চাকর বাকর যারা আছেন সবাই তারা শিল পালন করেন। তখন শিল পালন করতে গিয়ে সেই বাড়ির মধ্যে যারা কৃষক আছেন তারা ভোরবেলায় সেই বাড়ি থেকে বের হয়ে গেলেন। তো বাড়ি থেকে যাওয়ার পরে
তারা সারাদিন কাজকর্ম করে সন্ধ্যায় যখন ফিরে আসলেন, তখন সেই কৃষক বলছেন যে আজকে এই বাড়িতে নীরব কেন? তখন একজন দাসী বলছেন, আজকে উপোসের দিন, আমরা সকলে উপোস নিয়েছি, আপনিও আপনার যে ওখানে ভাত রাখা হয়েছে আপনি সেটা খেয়ে নিন। তখন ওই কৃষক বলছেন, আমার জীবনে কখনো তো আমি উপোস নিতে পারিনি, আজকে অর্থ দিবস হলেও আমি উপোস নেব। এই কথা বলে তিনি আর কোনো কিছু আহার করলেন না। সারাদিন কোনো কিছু খাননি, রাত্রেও তিনি কোনো কিছু আহার করেননি, এমনকি পানি পর্যন্ত তিনি গ্রহণ করেননি। তিনি শুধু ওই উপোস নিয়েই শিলের গুণ বর্ণনা করে করে সারা রাত তিনি কাটিয়েছেন। দেখা গেল যে ক্ষুধার কারণে, ক্ষুধা ভগবান বুদ্ধ বলছেন এক প্রকার ব্যাধি, সেই ক্ষুধাকে যারা জয় করতে পারেন তারাই সেই দুঃখ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবেন। তো সেজন্যই ক্ষুধার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং মৃত্যুবরণ করে যেহেতু ওই কৃষক তিনি শিলানুস্মৃতি ভাবনা করেছেন, সেই মৃত্যুর পরে তিনি দেবলোক উৎপন্ন হয়েছেন। তো সেই জন্যই বুদ্ধ বলছেন যে আমরা যারা শীল গ্রহণ করি, শীল পালন করি, আমাদের যদি শিলানুস্মৃতি ভাবনা থাকে তাহলে আমি যথাযথ সেটা শীল পালন করতে সক্ষম হব, আমার শীল ভঙ্গ হবে না, এবং সেই কর্মের দ্বারাই আমি ইহজীবনে এবং পরজীবনে শীলের গুণের প্রভাবে আমি সকলের কাছে আদরণীয় হব, সকলের কাছে গ্রহণীয় হব, সকলের কাছে বরণীয় হব। সেই কর্মই আমাকে ইহকাল এবং পরকালে নন্দিত স্থানে নিয়ে যাবে। তো সধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, ভগবান বুদ্ধত্ব লাভ করার পরে মানুষের মনের অবস্থা বুঝে তিনি শীল দান করতেন, ধর্ম শ্রবণ করাতেন, ধর্ম দেশনা করতেন। তো অনুরূপভাবে পৃথিবীর মধ্যে ভগবান বুদ্ধ 45 বছর দেব মানবের হিতের জন্য ধর্ম প্রচার করেছেন, ধর্মদান করেছেন। যে ধর্ম শ্রবণ করে দেব মানুষ সকলেই উপকৃত হয়েছেন। তো আজকে আপনারা যে উপোষদ শীল নিয়েছেন, সেই উপোষদ শীলের মধ্যে প্রথম শীল হচ্ছে পাণাতিপাতা বীরাবলী শিক্ষাপদম সমাদিয়ামি, আমি প্রাণী হত্যা করব না, এই শিক্ষাপদ গ্রহণ করছি। এই শিক্ষাপদ গ্রহণ করে আপনি যদি সেই শিলানুস্মৃতি ভাবনা করেন, আমি প্রাণী হত্যা করব না, কাউকে প্রাণী হত্যা করার জন্য উৎসাহিত করব না, কাউকে প্রাণী হত্যা করার জন্য আদেশ করব না, কাউকে প্রাণী হত্যা করার জন্য প্রশংসিত করব না, এবং কারো প্রাণী হত্যায় আমি সমর্থন করব না, এরকম চেতনা নিয়েই যারা অবস্থান করেন তারাই পরিপূর্ণ পাণাতিপাতা বীরাবলী শিক্ষা প্রদান সমাধিয়ামি, সেই কর্ম সেই শীল যথাযথ পালন করতে পারেন। তো যারা সেই পাণাতিপাতা বীরাবলী শিক্ষা প্রদান সমাধিয়ামি এটা যারা সঠিকভাবে আচরণ করতে পারবে না, অনুশীলন করতে পারবে না, তাদের সেই যথাযথ সেই পুণ্যের ফল তারা লাভ করতে পারবে না। আবার যারা এই পাণাতিপাতা বীরাবলী শিক্ষা প্রদান সমাধিয়ামি এই কর্মটি যারা করবেন তারা সকলের কাছে গ্রহণীয় হবেন, সকলের কাছে বরণীয় হবেন, এবং তারা দীর্ঘ জীবন লাভ করবেন। তাদের কখনো কঠিন পীড়া হবে না, তারা দীর্ঘ জীবন লাভ করতে পারবেন, সকলের কাছে গ্রহণীয় হবেন, সকলের কাছে তারা বরণীয় হবেন, এবং সকলের কাছে তারা সম্মানিত হবেন। আর যারা প্রাণী হত্যা করেন, তারা প্রাণী হত্যা করার কারণে তাদের জন্মান্তরে তারা সেই দুঃখ ভোগ করে থাকেন। উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের সিদ্ধার্থ তিনি বুদ্ধত্ব লাভ করার পূর্বেই যে 10 পারমী, 10 উপপারমী, 10 পরমত্ব পারমী পূর্ণ করেছিলেন, সেই সময়ও তিনি অজ্ঞানতা বশত তিনি পাপকর্ম সম্পাদন করেছেন। যেমন বুদ্ধের কর্ম বিবেকের মধ্যে দেখা যায়, তিনি যখন একজন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন তখন তার পিতার 2 স্ত্রী ছিল, অর্থাৎ বুদ্ধিসত্ত্ব জন্মগ্রহণ করার পরে তার মা মারা যান, পরবর্তীতে তিনি আরেকটি বিবাহ করেন, সেই ঘরে আরেকটি ভাই হয়েছে। তো 2 ভাইয়ের মধ্যে তাদের প্রচুর সম্পদ ছিল। তো আমাদের বুদ্ধিসত্ত্বের মধ্যে হঠাৎ মনের মধ্যে একটি খারাপ চেতনা উৎপন্ন হয়েছে, যেহেতু ছোট ভাই কোনো কিছু ধরতে গেলে বলে এটা আমার, ওটা ধরতে গেলে বলে এটা আমার, এটা আপনি নিতে পারবেন না, আপনি ধরতে পারবেন না। এভাবে কিছুদিন যখন বলাবলি করছিলেন তখন আমাদের বুদ্ধিসত্ত্বের মনের মধ্যে হিংসা উৎপন্ন হয়েছে, ক্ষোভ উৎপন্ন হয়েছে। তখন তিনি বলছেন, এই ভাই তো আমার সম্পদ দিবে না, আমি তাকে হত্যা করে ফেলব।
তাকে হত্যা করে আমি সমস্ত সম্পদের মালিক হব। তখন তিনি আস্তে আস্তে সেই ভাইকে কৌশলে বুঝাতে বুঝাতে তার কথার মতো যখন আনলেন, তখন তিনি একদিন বললেন যে ভাই চলো আমরা একটু পাহাড়ে বেড়াতে যাই। তখন তিনি পাহাড়ে বেড়াতে গিয়ে সেই ভাইকে নিয়ে গিয়ে সেখানে গভীর জঙ্গলের মধ্যে বড় একটি পাথর দিয়ে সেই ভাইকে পাথর চাপা দিয়ে তাকে হত্যা করেছেন, যার কারণে তিনি সে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে আমাদের বোধিসত্ত্বকে বহু জন্ম জন্মান্তরে সেই পাপের ফলে তাকে এইভাবে বহুবার জীবন দিতে হয়েছে। তো আমরা বোধিসত্ত্বের যে 12টি কর্মবিভাগ আছে, সেখানে একটি কর্মবিভাগের মধ্যে আমরা দেখি যে আমাদের বোধিসত্ত্বকে অর্থাৎ দেবদত্ত এবং অজাতশত্রু পরচনায় বুদ্ধকে যে হত্যা করতে চেয়েছিলেন, যে সেই হত্যা করার জন্য যখন বিদুপুর পর্বত থেকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, সেই পাথর থেকে ছোট একটি টুকরা সেই আমাদের বুদ্ধের বিদ্যাঙ্গনের মধ্যে পড়েছিল। পরে যাওয়ার পরে সেখানে জখম হয়েছে, যেটা বুদ্ধের প্রধান চিকিৎসক জীবক কর্তৃক অস্ত্রোপচার করে সেটাকে সে আঘাতটা থেকে তিনি সেটা পরিষ্কার করেছেন এবং সেই রোগ থেকে তাকে নিবারণ করতে হয়েছে। তো বুদ্ধকে যখন প্রশ্ন করা হয়েছিল এরকম কর্ম কেন হয়েছে, তখন বুদ্ধ বললেন যে আমি অজানা সত্ত্বে অতীতে এইভাবে আমি অকুশল কর্ম করেছি বলেই, ভাইকে সম্পদের ভাগ দিতে চাইনি বলে, ভাইকে হত্যা করেছি বলে আমাকে এরকম কর্মের ফল জন্ম জন্মান্তরে বহুবার ভোগ করতে হয়েছে। বুদ্ধ হয়েও কিঞ্চিত মাত্র যে পাপের ফল ছিল সেটা আমাকে ভোগ করতে হচ্ছে। তো এভাবেই আমাদের মহাকালী তথাগত বুদ্ধ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আমি কথাগুলো বলার অর্থ হচ্ছে আমাদের মানব জীবনে আমরা লোভের কারণে, দেশের কারণে, মোহের কারণে, অজ্ঞানতার কারণে আমরা কোনো প্রাণীকে আঘাত করি, কোনো প্রাণীকে হত্যা করি, কোনো প্রাণীকে অঙ্গছেদন করি, কোনো প্রাণীকে হত্যা করার চেষ্টা করে থাকি, অন্যকে উৎসাহিত করে থাকি, অন্যের দ্বারা হত্যা করে থাকি। এরকম কর্ম আমরা অনেকেই করে থাকি। যারা এরকম কর্ম করব, আমাদেরকে বুদ্ধের ন্যায়, বোধিসত্ত্বের ন্যায় জন্ম জন্মান্তরে বহুকাল আমাদেরকে সেই কর্মের ফল ভোগ করতে হবে। সেই কর্মফল ভোগ করতে গিয়ে আমাদেরকে নরকে উৎপন্ন হতে হবে। নরকে উৎপন্ন হওয়ার পরে আবার সেই নরকের কর্মফল শেষ করে আবার প্রেতলোকে আমাদেরকে যেতে হবে। প্রেতলোকের কর্মফল ভোগ করে আবার আমাদেরকে তির্যক জুড়িতে জন্মগ্রহণ করতে হবে। তির্যক জুড়ির মধ্যে যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, বিড়াল, কুকুর ইত্যাদি প্রাণী যেগুলো আছে, সেই প্রাণীগুলো আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে। সেখানে জন্মগ্রহণ করে আমাদেরকে সেই কর্মের ফল ভোগ করতে হবে। সেই কর্মফল ভোগ করে আমরা পরবর্তীতে আবার সেই পুণ্যের প্রভাবে হয়তো আমরা মনুষ্য জীবন লাভ করব। যদি আমাদের সেই পুণ্য চেতনা না থাকে, তাহলে আমরা এই মনুষ্য জীবন লাভ না করে আমাদেরকে বারবার সেই চতুর উপায়ে ভ্রমণ করতে হবে, ঘুরতে হবে। তো সেই জন্যই ভগবান বুদ্ধ বলছেন, আমরা যারা বুদ্ধিমান বুদ্ধিমতী, আমাদেরকে বুদ্ধ সেই প্রাণী হত্যা না করার জন্য নির্দেশ দিয়েছেন, কারো দ্বারা প্রাণী হত্যা করার জন্য চেষ্টা না করার জন্য বলেছেন। তো আমরা যদি সেভাবে আমরা যদি কায়িক সংযম রাখতে পারি, বাক্য সংযম রাখতে পারি, মনসংযম রাখতে পারি, তাহলে সেই সংযমতার দ্বারাই আমরা অকুশল কর্ম থেকে রক্ষা পাব। আমাদের সিদ্ধার্থ তিনি বলেছেন যে আমি অজানা সত্ত্বে এই কর্ম করেছি বলেই আমাকে সেই কর্মের ফল ভোগ করতে হয়েছে। সুতরাং আমরা আমাদেরকে যে দৃষ্টান্তগুলো দিয়েছেন, এগুলো জেনে, এগুলো শুনে, এগুলো বুঝে আমরা যদি সেগুলো অনুশীলন করি, চর্চা করি, লালন করি, তাহলে আমরা অন্যায় কাজ পরিহার করতে পারবো, কুশলীয় কাজ করতে পারবো, কল্যাণময় কাজ করতে পারবো। সেই কাজের দ্বারা আমরা ইহ জীবনে সুখ লাভ করব, ইহ জীবনে দীর্ঘ জীবন লাভ করতে পারবো, ইহ জীবনে আমরা সকল প্রকার কঠিন পীড়া থেকে মুক্ত হতে পারবো এবং ইহ জীবনে আমরা সকল প্রকার অন্তরা থেকে মুক্ত হতে পারবো। তো এইভাবেই আমরা যদি যে শীল পালন করে থাকি, তাহলে আমাদের জীবন সুন্দর এবং সুনির্মল হবে। আর যদি আমরা শীল গ্রহণ করে যদি অন্যায় কাজ করি, শীল ভঙ্গ করি, শীল পরিহার করি, তাহলে আমাদের কোনো পুণ্য হবে না। এই যে আমি বলেছিলাম যে গোপাল উপসর্গের কথা, আমরা সারাদিন উপোস রইলাম,
সারা রাত উপোস রইলাম, কিন্তু শীল যথাযথ পালন না করার কারণে আমাদেরকে সেই যথাযথ পুণ্য আমরা লাভ করতে পারি না। সেই জন্যই অনেকের মধ্যে হয়তো আমরা বলে থাকি যে আমি এত দান করি, এত শীল পালন করি, এত ভাবনা করি, কিন্তু এটার সুফল কেন পাই না? এর না পাওয়ার কারণ হচ্ছে আমি যে দান করি, দানের যে নিয়ম রয়েছে, দানের যে প্রণালী রয়েছে, সেগুলো যদি আমি যথাযথ জানি, জেনে যদি দান করতে পারি, তাহলে সেটার সুফল লাভ করব, তাহলে আমি সেই দানের সুফল ভোগ করতে সক্ষম হব। যেমন আমাদের মহাকারিকাগত বুদ্ধ বলছেন যে আমি এই পারমী সম্ভার লাভ করতে গিয়ে যখন পৃথিবীর মধ্যে এমন একটি সময় ছিল, তখন বুদ্ধকে সাক্ষাৎ পাইনি, কোনো ভিক্ষু সাক্ষাৎ পাইনি, কোনো গুরুজনের সাক্ষাৎ পাইনি, দুঃশীল ব্যক্তিকেও আমাকে দান করতে হয়েছে। কিন্তু আমি ধার্মিক ছিলাম বলে, আমি গুণী ছিলাম বলে, আমি সেই পুণ্যের চেতনা নিয়ে আমি তাদেরকে দান করে সেই পুণ্যের ফল আমি লাভ করতে সক্ষম হয়েছি। এভাবে বুদ্ধ আমাদেরকে বলেছেন। তো সুতরাং আমরাও শীল পালন করতে গিয়ে আমাদের সেই শিলানুস্মৃতি আমাদের ভাবনা করতে হবে, আমার দ্বারা কোনো প্রাণী হত্যা হয়েছে কিনা, আমার দ্বারা কোনো প্রাণী হত্যা আমি করছি কিনা, বা আমি করার জন্য নির্দেশ দিয়েছি কিনা। এই কথা যদি আমি বারবার স্মরণ করি, তাহলে আমার শীল যথাযথ সুরক্ষিত হবে। এভাবেই বুদ্ধ আমাদেরকে শিলানুস্মৃতি ভাবনা করার জন্য বলেছেন। তারপর হচ্ছে আদিন্না দানা বেরামণি শিক্ষা প্রদান সমাধি, আমি যেটা অদত্ত বস্তু, অর্থাৎ যেটা আমার নয় সেটাই অদত্ত বস্তু। অন্যের সম্পদ অন্যের কাছে যেমন প্রিয়, অনুরূপভাবে আমার সম্পদ আমার কাছে প্রিয়। অন্যের সম্পদ আমি যখন হরণ করব, সেটা যদি সে জানতে পারে, সে মনে কষ্ট পাবে, সে মনে ব্যথা পাবে, সে মনের মধ্যে ক্ষোভ উৎপন্ন হবে, আমার প্রতি হিংসা উৎপন্ন হবে, আমার প্রতি বিদ্বেষ উৎপন্ন হবে। সেই বিদ্বেষ উৎপন্ন হওয়ার কারণে আমার সাথে যে সংঘাত হবে, সেটার কারণে আমার মনের মধ্যেও যে বিভিন্ন প্রকার ব্যথা উৎপন্ন হবে, ক্ষোভ উৎপন্ন হবে এবং দুঃখ পীড়া উৎপন্ন হবে। তো এইরকম কর্মের দ্বারাই আমি যেমন সুখ পাবো না, অন্যরাও সুখ পাবে না। তো সুতরাং ভগবান বুদ্ধ বলছেন, আমার যেটা নয় সেটা আমি কখনো গ্রহণ করব না। যদি আমি গ্রহণ করি, তাহলে সেই কর্মের দ্বারাই আমি যেমন অন্যরা যেমন কষ্ট পাবে, আমিও সেরকম কষ্ট পাবো। সুতরাং সেই কর্ম না করার জন্য বুদ্ধ বলেছেন। তাই আমরা আজকের দিনে আমি শীল গ্রহণ করে আমি অন্যের কোনো কিছু ধরবো না। যেমন আপনি পথ দিয়ে যখন বাড়ি থেকে আসছেন, হঠাৎ আপনি পথের মধ্যে কোনো একটা কিছু পেয়েছেন বা দেখেছেন, সেটা যদি আপনি নিয়ে নেন, তাহলে হবে এটা আদিন্না দানা। হঠাৎ মাটির রাস্তার মধ্যে টাকা পড়ে রয়েছে, সেটা যদি আপনি নিয়ে নেন, তাহলে এটা হচ্ছে আদিন্না দানা। বা আসার সময় একটি গাছের মধ্যে হয়তো একটি ফল বেঁকে রয়েছে, সেটা যদি মালিককে যদি বলে না নেন, সেটা হবে আদিন্না দানা। তো সুতরাং এরকম কর্ম আমার দ্বারা যেন না হয়। আমি শীল গ্রহণ করেছি, আমি ওইরকম কর্ম সম্পাদন করব না। এরকম মনের চেতনা নিয়েই যদি আপনি শীল পালন করেন, তাহলে আপনার শীল যথাযথ পালন হবে এবং এই শীল পালনের দ্বারাই আপনি যথাযথ পুণ্যের ফল লাভ করতে পারবেন। আর যদি আপনি সেটা যদি পালন করতে ব্যর্থ হন, তাহলে আপনাকে কিন্তু সেই কর্মের ফল ভোগ করতে হবে। তাই বুদ্ধ বলছেন, যারা পরদ্রব্য হরণ করেন, তারা ইহ জীবনে দরিদ্র হয়ে থাকবেন এবং তাদের কখনো অর্থবিত্তর বৃদ্ধি হবে না, তাদের সম্পদ ধ্বংস হবে। যে সম্পদ আছে সেখান থেকে ওনারা হরণ করে নিয়ে যাবে এবং তারা দুঃখের দিনাতিপাত করবেন, কখনো সুখ লাভ করতে পারবেন না। আর যারা পরদ্রব্য হরণ করবে না, যারা সৎপথে জীবনযাপন করবেন, তাদের দিন দিন সম্পদের বৃদ্ধি হবে, তারা দিন দিন তাদের সম্পদ বৃদ্ধি হওয়ার কারণে তারা সুখে জীবনযাপন করতে পারবেন। তারা কোনো প্রকার তাদের মধ্যে অভাব উৎপন্ন হবে না, তারা প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন। এভাবেই ভগবান বুদ্ধ বলেছেন যে অদত্ত বস্তু গ্রহণ থেকে যারা বিরত থাকবেন, তাদের ধন সম্পদ কেউ চুরি করতে পারবে না, হরণ করতে পারবে না, কেউ ধ্বংস করতে পারবে না। তো সুতরাং আমরা এই যে আপনারা আজকে উপসৎশীল গ্রহণ করে অদত্ত আদিন্না দানা বেরামণি শিক্ষা প্রদান সমাধি যেটা বলেছেন, সেই সম্পদ আপনাদের সবসময় থাকবে, সেটা আপনাদের সুরক্ষিত থাকবে। এই কর্ম সম্পাদনের দ্বারাই
আপনাদের কোনো অভাব অভিযোগ হবে না, আপনারা সুখে দিনাতিপাত করতে পারবেন। এটা হচ্ছে অদত্ত বস্তু গ্রহণের সুফল। আর যারা অদত্ত যারা চুরি করবে, যারা ধন সম্পদ হরণ করবেন, অন্যের সম্পদ, তারা দরিদ্র হবেন, তাদের কথা কেউ শুনবে না, তাদের যে সম্পদ আছে সেগুলো ধ্বংস হবে এবং তারা নিজের সম্পদ হরণ হবে এবং অন্যের সম্পদের প্রতি তাদের লোভ উৎপন্ন হলেও সেখানে তারা তিরস্কার ভোগ করবেন। তারা ধন সম্পদের অভাবের কারণে তাদের কেউ দেখতে পায় না। তো একসময় একজন রাজার কথা বলতে হয়, যে বুদ্ধের সমকালীন নয়, বুদ্ধের আরো বহু পরে এক রাজার একটি মাত্র সন্তান ছিলেন। রাজা বলতে আপনারা বুঝেন, রাজার কোনো কিছুর অভাব নেই, সব কিছুই পরিপূর্ণ। তো রাজা চিন্তা করলেন, আমার একটি মাত্র সন্তান, তাকে যদি লেখাপড়া শিখাতে যায়, সে যদি লিখতে যায় তাহলে তার হাতের ব্যথা হবে, সে যদি পড়তে যায় তার মুখ দিয়ে ব্যথা হবে। এভাবে ছেলেকে এতই যে ভালোবাসতেন, তার লেখাপড়া কোনো কিছুই করার নেই। যখন রাজা বৃদ্ধ হলেন, একদিন মৃত্যুবরণ করলেন, যেহেতু পুত্র লেখাপড়া জানে না, সে রাজ্যের যে মন্ত্রীবর্গ যারা আছেন তারা রাজার পুত্র সম্পর্কে অবগত বলে, তখন তারা চিন্তা করলেন, আমরা সমস্ত সম্পদ এই রাজপুত্র থেকে সব কেড়ে নেব। তো তারা বুদ্ধি করে সমস্ত জায়গা সম্পত্তি তার স্বাক্ষর নিয়ে, টিপসই নিয়ে তারা সে সম্পদগুলো হরণ করে নিলেন। এক পর্যায়ে এক সময় সেই রাজপুত্রকে রাজবাড়ি থেকে বের করে দিলেন, বলছে যে এই সম্পত্তি আমাদের, এটা তোমার নয়, তুমি এখান থেকে চলে যাও। তখন তাকে রাজবাড়ি থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে সেই রাজপুত্র, তিনি যেহেতু কোনো কাজকর্ম জানে না, তিনি তখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে যেতে তিনি কোনো খাবার পাচ্ছে না। তখন তিনি ক্লান্ত হয়ে একটি পুরনো বিল্ডিংয়ের মধ্যে পাশে তিনি বসে রয়েছেন। তো একদিন সেই জায়গা দিয়ে কিছু ডাকাত যাচ্ছেন চুরি করার জন্য। তো তাকে বলছে, তুমি তো মনে হয় এই গ্রামের মধ্যে নতুন মানুষ, তুমি কি করছো? বলছে, আমি তো কিছু করতে পারি না। তো বলছে, আমাদের সাথে ডাকাতি করতে পারবে? বলছে, হ্যাঁ যাবো। বলছে যে তোমাকে আমরা কিছু টাকা দেব। তো উনি তাদের সাথে গেলেন। যাওয়ার পরে যেখানে ডাকাতি করতে গেলেন, সেই ডাকাতি করতে গিয়ে তাকে ঘরের মধ্যে যখন ঢুকানো হলো, সবাই ঢুকলেন। যখন মালিক বুঝতে পারলেন ডাকাত এসেছে, সবাই সেই বাড়ি থেকে চলে গেলেন, কিন্তু ওই রাজপুত্র আর যেতে পারলেন না। তার কোনো বুদ্ধি নেই যে মালিকে যে আমাকে ধরে পিটাবে, সে বুদ্ধি পর্যন্ত তার নেই। তখন তিনি সেখানে রয়ে গেলেন, অন্যরা তাকে ফেলে সবাই চলে গেলেন। তখন মালিকরা তাকে ধরে উত্তম মধ্যম অনেক দিলেন। দেওয়ার পরে তাকে এমন মারলেন, তাকে মৃত্যুসজ্জায় শায়িত করলেন। তখন তাকে মেরে অন্যদিকে ফেলে দিলেন। তো এটা হচ্ছে এই যে চুরি করতে গিয়ে শাস্তি ভোগ করতে হয়। আমাদের মধ্যে মনে করুন, আমরা বাড়িতে ছোটখাটো চুরি করলে আমরা পরিবারের মধ্যে ঘৃণিত হই, লাঞ্ছিত হই, বাড়ির মধ্যে অন্যদের কাছে ঘৃণিত হই, লাঞ্ছিত হই, এবং বড় ধরনের চুরি করলে যেমন রাজকীয় শাস্তি ভোগ করে থাকি, অনুরূপভাবে বুদ্ধ বলছেন, আমরা যদি কাউকে না জেনে না বলে যদি চুরি করি, সেই কর্মের কারণে আমি ইহজীবনে যেমন দুঃখ পাবো এবং মৃত্যুর পরেও আমাকে সেই কর্মের ফল ভোগ করতে হবে। শুধু এক জন্ম দু জন্ম নয়, আমাকে 500 বার এভাবেই সেই কর্মের ফল ভোগ করতে হবে। তো সুতরাং আমরা সেরকম কর্ম সম্পাদন করব না, আমরা কুশলীয় কর্ম করব, আমরা চুরি থেকে বিরত থাকবো, আমরা ন্যায় পথে চলবো, আমরা সত্য পথে চলবো। তাহলেই আমাদের সেই কর্ম থেকে আমরা যখন নিজেকে পরিশুদ্ধ করতে পারবো, তাহলে আমাদের আর কোনো ধন সম্পদ চুরি হবে না, আমাদের কোনো ধন সম্পদ হরণ হবে না। আমরা আমাদের যে অর্জিত সম্পদ দিয়েই আমরা সুখে দিনাতিপাত করতে পারবো এবং পরবর্তীতে যারা আমাদের মধ্যে যারা আছেন বা আপনাদের যেমন পরবর্তী প্রজন্ম যারা আছেন, তারা সেই সম্পদ যদি সেই শীল পালনের মধ্য দিয়ে তারাও যদি এভাবে রক্ষা করেন, তাহলে তাদের সম্পদ কখনো ধ্বংস হবে না। যে পরিবারে বুদ্ধের ধর্ম সঙ্গে চর্চা হয় না, উপাসনা হয় না, সেই পরিবারের মধ্যেই
এরকম অকুশল কর্মের কারণে তাদের ধন সম্পদ পরিহানি হয়ে থাকে। তো সেজন্যই বুদ্ধ বলছেন আমাদেরকে সেরকম কর্ম না করার জন্য। তারপর তৃতীয় শীলের মধ্যে, যেমন পঞ্চশীলের মধ্যে তৃতীয় শীলের মধ্যে বলা হচ্ছে যে কামেষু মিথ্যাচারা বহিরামনে শিক্ষাপদাং সমাধিয়ামি। তো সেটাকে বলা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনের ছাড়া নিজের স্বামী ব্যতীত অন্য পরপুরুষের সাথে যদি খারাপ চিন্তা করেন, খারাপ কাজ করে থাকেন, অনুরূপভাবে স্বামীও যদি নিজের স্ত্রী ব্যতীত অন্য বড় মহিলার সাথে যদি খারাপ চিন্তা করেন, খারাপ কাজ করেন, সেই কর্মের দ্বারাই ইহ জীবনে যেমন নিন্দিত হবেন, ঘৃণিত হবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন এবং পরবর্তী জীবনে তাকে সেই কর্মের ফল ভোগ করতে হবে। তো সেই কর্মের ফল শুধু এক জন্মে নয়, বুদ্ধ বলছেন সেই কর্মের ফল আমাকে বহুবার সেই কর্মের ফল ভোগ করতে হবে। এমনকি আমরা যে বর্তমানে দেখি যে নপুংসক যারা আছেন বা যারা ইজারা যাকে বলা হয়, বুদ্ধ বলছেন এরা হচ্ছেন যারা এরকম অকুশল কর্ম করে থাকেন, তারা জন্ম জন্মান্তরে নপুংসক হবেন, ইজারা হবেন এবং তারা যদিও পুণ্যকর্মের কারণে মানুষ হয়ে আসেন, তাদের কোনো সন্তান হবে না, তারা কোনো সন্তান লাভ করতে পারবে না। কোনো কারণে সন্তান লাভ করলেও সেই সন্তানরা কোনোদিন টিকে থাকবে না, তাদের পরিবারে অশান্তির সৃষ্টি হবে, তারা দুঃখ পাবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো সুবুদ্ধি পরামর্শ মধ্য দিয়ে চলতে পারবেন না। এরকম কর্মের দ্বারাই সেই পাপের ফল ভোগ করতে হবে এবং জন্ম জন্মান্তরে সেই কর্মের ফল ভোগ করতে হবে। এবং যারা কামেষু মিথ্যাচারা বহিরামনে শিক্ষাপদাং সমাধিয়ামি, যারা ওইরকম কর্ম সম্পাদন করবেন না, নিজের মা বাবা ভাই বোনের মতো অন্যদেরকে যদি এভাবে চিন্তা করেন, তাহলে তাদের মধ্যে কোনো প্রকার অশান্তি হবে না। তাই আমরা দেখি অনেক পরিবারে আছেন স্বামী স্ত্রীর বুদ্ধিমত্তা দিয়ে তারা নিজে প্রতিষ্ঠিত হন, ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করেন এবং একে অপরকে ভালোবাসেন, একে অপরের কথা কখনো অবিশ্বাস করে না, একে অপরকে কখনো তিরস্কার করে না, একে অপরকে কখনো খারাপ চোখে দেখে না। এগুলো হচ্ছে যে কামেষু মিথ্যাচারা বহিরামনে শিক্ষাপদাং সমাধিয়ামি, যারা জন্ম জন্মান্তরে এগুলো পালন করে থাকেন, অনুশীলন করে থাকেন, তারাই সেই সুফল ভোগ করে থাকেন। যেমন এই যে উপসংশীলের মধ্যে অব্রহ্মচারী বহিরামনে শিক্ষাপদাং সমাধিয়ামি, আপনারা আজকে ব্রহ্মচর্যশীল পালন করছেন। আমরা ভিক্ষু শ্রমণেরা যেমন ব্রহ্মচর্যশীল পালন করেন, অনুরূপভাবে আজকেও আপনারা সেই ব্রহ্মচর্যশীল পালন করছেন। আপনারা 5টি শীল থেকে 3টি শীল অধিক নিয়েছেন। যেমন পঞ্চশীলের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিলামিল থাকে, তাদের সাংসারিক জীবনের কর্ম সম্পাদন করতে পারেন, কিন্তু ব্রহ্মচর্যশীল যখন নেবেন তখন আর সেদিন স্বামী স্ত্রীও একসাথে থাকতে পারে না, তারা তখন ব্রহ্মচর্যশীল পালন করে থাকেন। তো এরকম যারা শীল পালন করবেন তারা সুখী হতে পারবেন, তাদের কথাবার্তা ছেলে মেয়েরা শুনবে, অন্যরা শুনবেন, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদেরকে নমস্কার করবেন। এরকম তারা কুশলীয় কর্ম সম্পাদনের মধ্য দিয়ে তারা সকলের কাছে গ্রহণীয় হবেন। আর যারা ব্রহ্মচর্য শীল গ্রহণ করেও সেটা পালন করতে সক্ষম হন না, তারা কিন্তু জন্ম জন্মান্তরে দুঃখ ভোগ করে থাকেন। যেমন এক সময় এক রাজার কন্যা, তিনি ব্রহ্মচর্য শীল পালন করতেন, পালন করতে করতেই তিনি সেই শীল গ্রহণ করে তিনি একদিন সেই বাড়ির একজন চাকরের সাথে তার একটি সম্পর্ক হয়েছিল। সেই সম্পর্ক হওয়ার কারণে তিনি তার মাতা পিতার কাছে মিথ্যা বলেছিলেন যে আমি এটা করিনি, আমি এরকম কর্ম সম্পাদন করিনি। যেই অকুশল কর্ম করার কারণে তিনি মৃত্যুর পর যদিও বা দেবলোকে যান, কিন্তু মৃত্যুর পর তিনি যখন দেবলোক উৎপন্ন হয়েছেন, সেখানে দেবলোকে গিয়ে তিনি দেবলোকের কর্মফল সুখ ভোগ করে আবার মনুষ্য জীবনে এসেছেন। মনুষ্য জীবনে আসার পরেই তখন একদিন তার আরেকটি ছেলের সাথে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে তিনি রাতের 12টার পরে ঘর থেকে চলে যেতেন। তখন ওই পুরুষটা চিন্তা করতেন যে আমার স্ত্রী এত রাত্রে কোথায় যান। তো তিনি দেখলেন সেই মহিলা একটি পাহাড়ের একটি নদীর কাছে গিয়ে সেখানে যখন নদীর পাশে যাইতেন, তখন সেখানে যাওয়ার সাথে সাথে তিনি একজন দেবী হয়ে যেতেন। বিশাল আকৃতির সুরূপসী একজন দেবী হতেন।
দেবী হওয়ার পরে তিনি সেখানে অবস্থান করতেন। তখন ওইদিকে একটি কুকুর তাকে হা করে থাকতেন। ওই দেবী তিনি সেই কুকুরের পেটে ঢুকে যেতেন। সেই কুকুরের পেটে ঢুকে যাওয়ার পরে তার কর্মফল শেষ হতো। আবার কিছুক্ষণ পরে তাকে এইভাবে আবার দেবী হয়ে জন্মগ্রহণ করতেন, আবার সেই কুকুরের তাকে ভক্ষণ করতেন। তো এটার কারণ হচ্ছে আমি যে বলেছিলাম, তিনি অন্যায় কাজ করে যখন তিনি রাজি হননি, তখন সেই মহিলা, তার পাশে একটি কুকুর ছিল, সেই কুকুর ধরে শপথ করেছেন, যদি আমি এরকম কর্ম করে থাকি তাহলে এই কুকুর আমাকে ভক্ষণ করবেন, আমাকে খাবেন। এই যে তিনি প্রতিষ্ঠান করেছেন বা শপথ করেছিলেন, সেই কর্মের কারণে তিনি পুণ্যকর্ম করেও তিনি সেই কর্মের ফল তাকে ভোগ করতে হয়েছে। তো আমাদের মধ্যেও আমরা অনেক সময় নিজেকে বাঁচানোর জন্য, নিজের অন্যায় থেকে রেহাই পাওয়ার জন্য যে মিথ্যা কথা বলি, মিথ্যা শপথ করে থাকি, সেই রকম কর্ম না করার জন্য বুদ্ধ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। তো সুতরাং আমরা সেই রকম কর্ম করব না। যদি আমরা করি তাহলে আমাদেরকে সেই কর্মের ফল জন্ম জন্মান্তরে ভোগ করতে হবে। এবং যদি আমরা সেই কর্ম থেকে নিজেকে সুরক্ষিত রাখি তাহলে আমরা জন্ম জন্মান্তরে সেটা সুফল ভোগ করতে পারবো এবং আমরা সকলের কাছে গ্রহণীয় হতে পারবো। এভাবেই ভগবান বুদ্ধ আমাদেরকে শিরানুস্থিতি ভাবনা করার জন্য বলেছেন। তারপর বলা হচ্ছে যে মুসাবাদা বেরামনে শিক্ষাবাদাং সমাধিয়ামি। মুসাবাদা বলতে এখানে মুসাবাদার সাথে এখানে আরো 4টি বাক্যের কথা বলা হয়েছে: মিথ্যা কথা, কটু কথা, ভেদ কথা এবং সম্প্রদায় বাক্য। এইরকম কর্ম অনেক সময় আমরা করে থাকি। যেমন আমি পূর্বে বলেছি যে মিথ্যা কথা আমরা অনেক সময় বলে থাকি, কারণে অকারণে বলে থাকি। কটু কথা হচ্ছে আমি এমন কতগুলো বাক্য আলাপ করলাম যে বাক্য ভালো হলেও অন্য কিন্তু সেই বাক্য শুনে মনকষ্ট পান, দুঃখ পান, পীড়া হয়ে থাকে। তো এরকম কটু কথা না বলার জন্য বুদ্ধ বলেছেন। তারপর ভেদ কথা হচ্ছে যেমন দুইজন বন্ধুর মধ্যে অনেক মিল রয়েছে, আমি মাঝখানে গিয়ে এক বন্ধুকে বললাম যে আপনাকে অমুকে খারাপ কথা বলছেন, আপনি নাকি অসৎ, আপনি নাকি অন্যায়ভাবে চলেন, ইত্যাদি ইত্যাদি তাকে খারাপ কথাগুলো বললাম। আবার অন্য বন্ধুর কাছে গিয়ে বললাম যে আপনার অমুক বন্ধু বলছেন আপনি ভালো নয়, আপনি অন্যায় কাজ করেন, আপনি অকুশল কর্ম সম্পাদন করেন। এভাবেই যে আমরা একে অপরের সাথে লাগিয়ে দিয়ে থাকি। তো এইরকম কর্ম যারা করবেন তারা ইহ জীবনে সকলের কাছে নিন্দিত হবেন, ঘৃণিত হবেন, লাঞ্ছিত হবেন এবং পরবর্তী জীবনেও তারা সেই কর্মের ফল তাদেরকে ভোগ করতে হয়। তো বুদ্ধ বলছেন এরকম কর্ম যারা করে থাকেন তারা জন্ম জন্মান্তরে সেই কর্মের ফলে তারা সেই দুঃখ ভোগ করে থাকেন এবং তারা জন্ম জন্মান্তরে সকলের কাছে অপ্রিয়ভাজন হন, সকলের কাছে তারা দুঃখ ভোগ করে থাকেন। তো বুদ্ধ এভাবেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যারা এরকম মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলার কারণে পরবর্তী জীবনে তারা বোবা হবেন, বধির হবেন এবং তাদের জ্ঞান থাকবে না, তাদের প্রজ্ঞা থাকবে না, তারা ভালোকে ভালো হিসেবে জানতে পারবে না, মন্দকে মন্দ হিসেবে জানতে পারবে না। কোনো মানুষ তাকে যদি সুপরামর্শ দিয়ে থাকেন, কি বলেছেন কিছুক্ষণ পরে তিনি সেটা ভুলে যান। এরকম যারা জন্ম জন্মান্তরে মিথ্যা কথা বলেন, কটু কথা বলেন, ভেদ কথা বলেন, সম্প্রদায়কে আলোচনা করেন, তারাই এরকম কর্মফল ভোগ করে থাকেন। তো বুদ্ধ বলছেন সুতরাং এই কর্মের দ্বারাই তখন পরবর্তী জীবনে তারা মানুষের কাছে অপ্রিয়ভাজন হন, তারা সকলের কাছে গ্রহণীয় হন না। তারা কোনো কথা মানুষকে বললেও তারা তাদের কথা কেউ বিশ্বাস করে না। তো সুতরাং আমরা ওইরকম কর্ম সম্পাদন করব না। আমরা সবসময় সৎ কথা বলবো, আমরা কৃষ্ণ বাক্য বলবো না, ভেদ কথা বলবো না, কর্কশ কথা বলবো না। যদি সেই কর্ম সম্পাদন করে থাকি তাহলে আমাদের সেই শীল সুরক্ষিত হবে এবং সেই কর্মের দ্বারাই আমি ইহ জীবনে সকলের কাছে গ্রহণীয় হব, সকলের কাছে বরণীয় হব, সকলের কাছে সম্মানিত হতে পারবো। তাই আজকে আপনারা যে শীলগুলো গ্রহণ করছেন সেটা অনুশীলন করবেন
চর্চা করবেন, সেই কর্মের দ্বারাই আপনারা জন্ম জন্মান্তরে সেই কর্মের ফল আপনারা ভোগ করতে পারবেন। যেমন আমরা দেখি যে ভগবান বুদ্ধের সমকালীন যে চিন্তা মানবিকের কথা আপনারা জানেন, যে চিন্তা মানবিকা বুদ্ধকে মিথ্যা অপবাদ দিয়েছিলেন। কিরকম করে চিন্তা মানবিকা মিথ্যা অপবাদ দেওয়ার একটি কারণ হচ্ছে যে ভগবান বুদ্ধ যখন পৃথিবীতে আবির্ভূত হলেন তখন অন্যায় অবিচারগুলো আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। সেই সময়ে কিছু সংখ্যক তীর্থাঙ্ক সন্ন্যাসীগণ তারা যে আগে নিজের ইচ্ছা মতো চলাফেরা করতেন, উশৃঙ্খলভাবে চলতেন, সেজন্যই বুদ্ধ আসার পর থেকে রাজা মহারাজাগণ তাদের অবনীতির কারণে তাদেরকে দান ধর্ম দিতে বন্ধ করে দিলেন। পরবর্তীতে তারা কষ্ট পাচ্ছেন, খেতে পাচ্ছেন না, চলতে পাচ্ছেন না, থাকতে পাচ্ছেন না। তখন তারা চিন্তা করলেন, আমরা এমন একটি মহিলা ঠিক করব যে মহিলার দ্বারা বুদ্ধকে অপবাদ দিয়ে এই রাজ্য থেকে বুদ্ধকে বিতাড়িত করব। এই চেতনা নিয়ে বহু টাকা দিয়ে চিন্তা মানবিকাকে ঠিক করলেন। বলছে তুমি বিহারে যাবে, প্রতিদিন বিহারে যাবে, সন্ধ্যার সময় আসবে, ভোরবেলা যাবে, সন্ধ্যার দিকে আসবে। এভাবে প্রতিদিন আসা করতে করতে যখন 10 মাস হবে তখন তুমি কাপড়ের প্যাটের মধ্যে একটি কাপড় বেঁধে তোমাকে বুদ্ধ অন্তঃসত্ত্বা করেছেন এরকম কথা বলে তুমি বুদ্ধকে নিন্দা প্রকাশ করবে। তখন এরকম করে করে একদিন যখন কাপড় প্যাটের মধ্যে কাপড় বেঁধে যখন চিন্তা মানবিকে সেই যেতবন বিহারে বুদ্ধ যখন ধর্মদেশনা করছিলেন তখন সেখানে গিয়ে তিনি যখন বলছেন, হে গৌতম, তুমি মানুষকে বুঝাচ্ছ, তুমি কত সুন্দর আলোচনা করছো, দেশনা করছো, এদিকে তো আমার গর্বে তোমার যে একজন সন্তান আছে, কয়েকদিন পরে তার জন্ম হবে, তাকে কোথায় রাখবে, কি করবে, সেটা তো তুমি আমাকে কিছু বলোনি। এভাবে যখন বলতে লাগলেন তখন সবার মঞ্চে সকলে স্তম্ভিত হয়ে গেলেন যে এটা কেমন কথা। তখন সেখানে যারা মার্গলাভী ছিলেন তারা সকলে বুঝতে পেরেছেন এটাতে চিন্তা মানবিকের যে কুচক্র বা কুবুদ্ধি নিয়ে এখানে এসেছেন। আর যারা মার্গলাভী নয় তাদের মনের মধ্যে সন্দেহ উৎপন্ন হয়েছে, নিশ্চয়ই বুদ্ধ ওর সাথে কোনো খারাপ কিছু করেছেন, না হয় এরকম কেন হয়। ওইদিকে এই কথা বলার সাথে সাথে সে দেবরাজের আসন কম্পিত হলো। দেবরাজ যখন আসন কম্পিত হলো তখন দেবরাজ চিন্তা করলেন মনুষ্য ভূমিতে কোনো সাধু সন্ন্যাসী বা গুণী ব্যক্তির কিছু হয়েছে। দেখতে পেলেন তিনি যে বুদ্ধকে চিন্তা মানবিকে অপবাদ দিচ্ছেন। তখন সেখান থেকে 4 জন দেবপুত্র তাকে পাঠিয়েছেন যে চিন্তা মানবিকের সে মিথ্যা কথাটাকে যে সেখানে সকলের কাছে তিনি যে মিথ্যা কথা বলছেন সেটা প্রমাণ করার জন্য। ওইদিকে সে 4 জন দেবপুত্র এসে ইঁদুর রূপ ধারণ করে তার শরীরের মধ্যে এসে সেই রশিগুলো যখন কেটে দিলেন, তার শরীরের কাপড়ের ভাঁজগুলো সব পরে গিয়ে তিনি স্বাভাবিক অবস্থা যখন আসলেন তখন তিনি নিজেও লজ্জা বোধ করলেন এবং সকলের কাছ থেকে তিনি চলে যাওয়ার সময় সেই যতক্ষণ বিহারের বাইর হওয়ার পূর্বেই পৃথিবীর মাটি দুভাগ হয়ে অবিসি নরকে তিনি উৎপন্ন হয়েছেন। হয়তো আপনারা যারা তীর্থ ভ্রমণ করেছেন আপনারা সেই সম্পর্কে জানেন, আপনারা অনেকেই শুনেছেন। তো এই যে অপকর্ম করেছেন, মিথ্যা অপবাদ দিয়ে বুদ্ধকে ক্ষতি করার চেষ্টা করেছেন, সেই কর্মের কারণে তাকে অবিসি নরকে যেতে হয়েছে। টাকা তাকে রক্ষা করতে পারেনি। প্রচুর টাকা দিয়ে তিনি যেটা চেয়েছিলেন মান সম্মান লাভ করবেন, পয়সাওয়ালা হবেন, ধনী হবেন, সেটা কিন্তু তার দ্বারা সম্ভব হয়নি। তিনি এখনো অবিসি নরকের মধ্যে অবস্থান করছেন। আগামীতে আর্যমুক্ত বুদ্ধ যখন পৃথিবীতে আসবেন তখন তিনি কর্মফল হয়তো তার শেষ হবে এবং পরবর্তীতে তিনি সেই কর্মফল ভোগ করার পরে তিনি আবার সে মনুষ্য জীবনে আসতে পারবেন। তো এই যে কর্মগুলো আমরা করে থাকি, জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারে হোক, আমরা যে অকুশল কর্মগুলো করি সেই কর্ম যে আমাদেরকে ইহজীবন এবং পরজীবনে যে দুঃখ দেবে সেটা আমরা হয়তো অনেকেই জানি না। না জানার কারণেই আমরা এই সকল অকুশল কর্ম সম্পাদন করি। তাই বুদ্ধ আমাদের বলেছেন আমরা যারা বুদ্ধিমান বুদ্ধিমতী, যারা জ্ঞানী প্রজ্ঞাবান, তারা ওইরকম কর্ম পরিহার করে সদা সর্বদা কুশলের কর্ম সম্পাদন করার জন্য বুদ্ধ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং আপনারা জানেন যে আমাদের কুমার সিদ্ধার্থ তিনিও এক সময় যে
অজানা সত্ত্বে তিনি একবার এই তিরস্কার করেছিলেন যে কৈশব বুদ্ধকে, যে পৃথিবীর মধ্যে আপনারা জানেন বুদ্ধের প্রথম কর্ম বিভাগের মধ্যে আমরা দেখি তিনি পৃথিবীর মধ্যে যখন তার একজন বন্ধু ছিলেন যে জ্যোতির্বাল ব্রাহ্মণ এবং ঘটিকার কুম্ভকার, তারা দুজনেই অত্যন্ত একজন বন্ধু ছিলেন। তো বন্ধু বলছেন, ঘটিকার ব্রাহ্মণ বলছেন, বন্ধু পৃথিবীতে তো বুদ্ধ আবির্ভূত হয়েছেন, চলো আমরা বুদ্ধ দর্শনে যাই। তখন আমাদের সিদ্ধান্ত বললেন তিনি কিভাবে বুদ্ধত্ব লাভ করলেন, বলছেন তিনি 6 দিনে বুদ্ধত্ব লাভ করেছেন। তো আমাদের বুদ্ধিসত্ত্ব বলছেন উপহাস করে যে 6 দিনে কি বুদ্ধত্ব লাভ করা যায়? আমি ওই বুদ্ধের কাছে যাব না, আমি প্রয়োজনে 6 বছর কঠোর সাধনা করে বুদ্ধ হব, তারপর আমি 6 দিনে যিনি বুদ্ধত্ব লাভ করেছেন ওনার কাছে আমি যাব না। এই যে বাক্যের দ্বারা তিনি যে পাপ করেছেন, অকুশল কর্ম করেছেন, তারই কারণে আমাদের গৌতম বুদ্ধকে 6 বছর কঠোর সাধনা করতে হয়েছে। তিনি এই কথা নিজে অকপটে তার শিষ্য প্রশিক্ষকদেরকে বলেছেন। তো আমরা বাক্যের দ্বারা অনেক সময় অকুশল কর্ম করে থাকি, অন্যায় কাজ করে থাকি, পাপ কাজ করে থাকি, যেটা আমাদের অগোচরে থাকে, আমরা বুঝি না, আমরা জানি না। তো সুতরাং যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা এই কথাগুলো যখন জানেন তখন তারা বাক্যের দ্বারা কখনো পাপ কাজ করেন না, মিথ্যা কথা বলেন না, কটু কথা বলেন না, বেদ কথা বলেন না, সম্প্রদায় বাক্য বলেন না। সেই কথা যারা বলবেন না তারা ইহ জীবনে সকলের কাছে গ্রহণীয় হবেন, সম্মানিত হবেন, প্রশংসিত হবেন, মৃত্যুর পরেও তারা সুগতি লাভ করতে সক্ষম হবেন। তাই আজকে আপনারা সেই চেতনা নিয়েই এই উপনিষদ গ্রহণ করেছেন। সুতরাং আপনারা নিজে ভাববেন, বিশেষ করে সন্ধ্যার সময় যখন আপনারা বন্দনা করার পর একটু নীরবতার সহিত বসে চিন্তা করবেন, আমার আজকের দিয়ে আমার দ্বারা কি কি কুশলীয় কর্ম করা হয়েছে, কি কি অকুশলীয় কর্ম করা হয়েছে, এগুলো চিন্তা করবেন। চিন্তা করে করে দেখবেন আপনি কয়টা সত্য কথা বলেছেন, কয়টা মিথ্যা কথা বলেছেন, কয়টা পাপ কাজ করেছেন, কয়টা কুশল কাজ করেছেন, এগুলো আপনার মনের মধ্যে সেটা ধরা পড়বে। তখন আপনি চিন্তা করবেন, আমি আজকে যদি 5টি মিথ্যা কথা বলি, কালকে আমি 2টি কথা বলবো, 3টি মিথ্যা কথা বলবো না। এভাবে যদি আপনি নিজেকে সংযত করে, নিজেকে সংশোধন করে আপনি নিজেকে যদি পরিশুদ্ধ করতে পারেন, তাহলেই আপনার শীল যথাযথ পালন হবে, রক্ষিত হবে। তাই ভগবান বুদ্ধ আমাদেরকে এইভাবে আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে শিক্ষা দান করার জন্য বুদ্ধের জীবনের ঘটনা বহুল আমাদেরকে উপস্থাপন করেছেন। সেখান থেকে আমরা শিক্ষা যেন গ্রহণ করতে পারি। তারপরে ভগবান বুদ্ধ আরো বলেছেন যে সুরামেরিয় রাজ্যে প্রমাদার্থানা বেরাবনে শিক্ষা প্রদান সমাধি আমি, অর্থাৎ মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকার জন্য বুদ্ধ বলেছেন যে মাদক দ্রব্য সেবন করলে মানুষ হিতাহিত জ্ঞান থাকে না, তারা মা বাবা বুঝে না, ভাই বোন বুঝে না এবং অন্যকে তারা বুঝতে পারে না। তাদেরকে সেজন্য বুদ্ধ বলছেন যে এই মাদকদ্রব্য সেবন করে মানুষ অনেক সময় অকুশল কর্ম সম্পাদন করেন, অন্যায় কাজ করে থাকেন, পাপ কাজ করে থাকেন। তাই সেজন্যই সেরকম মাদকদ্রব্য সেবন না করার জন্য বুদ্ধ বলেছেন। তো যারা মাদকদ্রব্য সেবন করেন, বুদ্ধ বলছেন পরবর্তী জীবনে তারা বোবা হয়ে থাকেন, বধির হয়ে থাকেন, তাদের কুষ্ঠরোগ হয়ে থাকে, তাদের কঠিন পীড়া হয়ে থাকে এবং তারা মনুষ্য জীবনে আসলেও তারা ভালো মন্দ বুঝেন না। তারা সবসময় সহজ সরল জীবনযাপন করতে গিয়েই তারা ভালো কি মন্দ কি সেটা বুঝে না। যে যেটা বলেন সেটাই করে থাকেন, যে যেটা করতে বলেন সেই কর্মই করে থাকেন। সেই কর্ম করতে গিয়ে তারা যে পাপকর্ম করে থাকেন, অকুশল কর্ম করে থাকেন। তো সেই রকম কর্ম বুদ্ধ না করার জন্য বলেছেন। এবং আমাদের সিদ্ধান্তের জীবনেও এরকম আমরা একটি কর্ম দেখে থাকি। তিনি বোধিসত্ত্ব অবস্থায় এই পারমিক সম্মান লাভ করতে গিয়ে তিনি যখন একসময় নাকি একজন সৃষ্টি করে জন্মগ্রহণ করেছেন, তো সৃষ্টি করে জন্মগ্রহণ করে তার বন্ধু বান্ধব যারা ছিলেন তারা অত্যন্ত অধার্মিক ছিলেন, তারা পাপাচারী ছিলেন। তখন বন্ধুরা তাকে এমনভাবে এই ব্যবহার করতেন, সবসময় অন্যায় অকুশল কর্ম সম্পাদন করতেন, মদমত্ত থাকতেন। তো আমাদের বোধিসত্ত্ব তিনি নাকি প্রচুর মদ খেয়ে
যখন রাজ সিংহাসনে অবস্থান করছিলেন, তখন সেই বাড়িতে আরেকজন কর্মচারী তার সামনে আসলেন। তার সামনে যখন আসলেন, তাকে কথাবার্তা বলে, তাকে ধরে তার গলা টিপে মাথা দুটুকরো করেই তাকে হত্যা করেছিলেন। তো হত্যা করার কারণে বুদ্ধ বলছেন যে আমাকে বহু জন্মান্তরে সেরকম কর্মের ফল ভোগ করতে হয়েছে, এবং বুদ্ধত্ব লাভ করেও আমাকে সেই কর্মের ফল ভোগ করতে হয়েছে। তো সুতরাং আমরা যারা বুদ্ধিমান, বুদ্ধিমতী, জ্ঞানী, প্রজ্ঞাবান, আমাদেরকে এরকম কর্মগুলো বুঝতে হবে, জানতে হবে যে আমার যে অকুশল কর্মগুলো চলছে এগুলো কেন হয়েছে, চিন্তা করতে হবে। আমাকে কেউ দুঃখ দিচ্ছে না, আমাকে কেউ পীড়া দিচ্ছে না, আমার কর্মই আমাকে পীড়া দান করছে। তাই আমরা মানুষ, আমরা বৌদ্ধ জাতি, আমরা কর্ম বিশ্বাসী, পুনর্জন্ম বিশ্বাসী। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আমরা এই পৃথিবীতে কত যুগে যে এসেছি তার কোনো নিশ্চয়তা নেই। এটা আমাদের প্রথম জীবন নয়, আবার শেষ জীবনও নয়। যেহেতু আমরা মার্গ লাভ করতে পারিনি, আমরা অরহন্ত ফল লাভ করতে পারিনি, তো সুতরাং আমাদেরকে আবার ভাবি জীবনে বহুবার পৃথিবীতে আসতে হবে। তো সেজন্যই আমাদেরকে চিন্তা করতে হবে আমি এই জীবনে যদি অন্যায় কাজ করি, অকুশল কর্ম সম্পাদন করি, তাহলে আমি এই কর্মের দ্বারাই ইহ জীবনে যেমন দুঃখ পাবো, কষ্ট পাবো, পীড়া লাভ করবো, এবং পরবর্তী জীবনেও আমি দুঃখ আমাকে ভোগ করতে হবে। তাই আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদেরকে বুদ্ধের সেই নীতি অনুশীলন করতে হবে, বুদ্ধের সেই উপদেশ পালন করতে হবে। তাহলে আমি সুখী জীবন লাভ করতে পারবো এবং শীল পালনের দ্বারাই আমি সুখী হতে পারবো। তো ভগবান বুদ্ধ সেজন্যই যে মাদক দ্রব্য সেবন না করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তারপর পঞ্চম শীল হচ্ছে, ষষ্ঠ শীল হচ্ছে যে বিকাল ভোজন বেরামনে শিক্ষা প্রদান সমাধিয়ামি। আমরা দুপুর 12টার পর থেকে যে আমরা আর কোনো আহার গ্রহণ করব না, আমরা এই তরল জাতীয়, শরবত জাতীয় আহার গ্রহণ করে, পানি জাতীয় গ্রহণ করে আমরা দিন অতিবাহিত করব, রাত্রে অতিবাহিত করব, সেরকম শিক্ষা আমরা শিক্ষাভাগ গ্রহণ করেছি। এটা আমাদেরকে মানতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। তো এখানে বিকাল ভোজন বের আমাদের শিক্ষা প্রদান সমাধিয়ার মধ্যে আমাদের ভিক্ষুদের সাথেও এখানে মিল রয়েছে। যেমন আমরা ভিক্ষু সঙ্গ সারা জীবন যতদিন থাকি ততদিন আমাদেরকে সেই নিয়ম মেনে চলতে হয়। তো আমাদের মধ্যে আবার যেমন জীবন প্রত্যবেক্ষণ আছে, আহার প্রত্যবেক্ষণ আছে, শয়ন প্রত্যবেক্ষণ আছে, গিলানো প্রত্যবেক্ষণ আছে, সেগুলো করে আমাদেরকে সেগুলো গ্রহণ করতে হয়। যেমন জীবন পরিধান করার সময় আমাদেরকে জীবন প্রত্যবেক্ষণ করতে হয় যে আমরা যে জীবনগুলো গ্রহণ করছি, এই জীবন পরিধান করার অর্থ হচ্ছে গরম ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষিত রাখা। আমার এই জীবন পরিধান করার অর্থ হচ্ছে পোকামাকড় মশক থেকে নিজেকে সুরক্ষিত রাখা। আমার এই জীবন পরিধান করার অর্থ হচ্ছে মানুষকে সুন্দর দেখানোর জন্য নয়, আমার লজ্জা নিবারণ করার জন্য। এভাবে আমরা কতগুলো নিয়ম সেগুলো অনুশীলন করেই এই জীবনখানি গ্রহণ করে থাকি। তারপর বলা হচ্ছে পিণ্ডপাত প্রত্যবেক্ষণ, আহার প্রত্যবেক্ষণ। আমরা যে আমাদেরকে স্বয়ং দান করেন, সেই স্বয়ংগুলো আমরা গ্রহণ করার সময় আমরা প্রত্যবেক্ষণ বলে থাকি। সেখানে বলি যে আমার শরীরের মধ্যে পুরাতন ব্যাধি বৃদ্ধি না হওয়ার জন্য, নতুন ব্যাধির সৃষ্টি না হওয়ার জন্য, আমার শরীরের মধ্যে কোনো প্রকার রোগ সৃষ্টি না হওয়ার জন্য আমি এই আহার গ্রহণ করছি। আমি এই আহার গ্রহণ করছি কোনো প্রকার শক্তি প্রয়োগ করার জন্য নয়, মুষ্টিযুদ্ধ করার জন্য নয়, বল প্রয়োগ করার জন্য নয়। আমি এই আহার গ্রহণ করছি বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা বিশ্বাস রেখে আমি সেই বুদ্ধের গুণ অনুশীলন করে, বুদ্ধের নীতি অনুশীলন করে, বুদ্ধের আদেশ উপদেশ অনুশীলন করে আমি যেন মার্গলাভী হতে পারি, সেই চেতনা নিয়ে আমরা আহার গ্রহণ করে থাকি। তারপর বলা হচ্ছে শয়নাশয়ন প্রত্যবেক্ষণ। আমরা যে যেখানে শুই সেই শোয়ার জায়গাটাকে আমরা প্রত্যবেক্ষণ করে থাকি। এই প্রত্যবেক্ষণের মধ্যে বলা হচ্ছে যে সেখানে উল্লেখ আছে, বলা হয়েছে আমি যেখানে শয়ন করি সেখানে গরম ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য, সরীসৃপ থেকে রক্ষা পাওয়ার জন্য, পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমি
এই শয়নে শয়ন করে থাকি। সুতরাং এরকম আমরা প্রত্যাবর্তন করে থাকি। তারপর বিরাম প্রত্যাবর্তনের মধ্যে বলা হয় আমি বিকালবেলা যেগুলো আহার গ্রহণ করছি এগুলো গ্রহণ করার অর্থ হচ্ছে আমি আমার এই শরীরকে রক্ষা করার জন্য, নতুন ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য, পুরাতন ব্যাধি যেন বিলুপ্ত হয় সেই জন্যই আমরা এই বিরাম প্রত্যয় গ্রহণ করে থাকি। এভাবে আমাদের 4টি প্রত্যয় রয়েছে, সেগুলো আমরা গ্রহণ করে থাকি। অনুরূপভাবে আজকে আপনারা যে উপসর্শী গ্রহণ করে, ব্রহ্মসৃষ্টি গ্রহণ করে আপনারা বিকালবেলা যেগুলো গ্রহণ করবেন, সেই গ্রহণের পরেই এগুলো যদি আপনি ধ্যান করেন, অনুশীলন করেন, চর্চা করেন, স্মরণ করেন, আচরণ করেন, তাহলে আপনার শীল সুরক্ষিত হবে এবং এই সুরক্ষিত জীবনের দ্বারাই আপনি ইহজীবন এবং পরবর্তী জীবনে সুখী জীবন লাভ করতে পারবেন। আপনার কোনো প্রকার কঠিন পীড়া সৃষ্টি হবে না। এভাবে ভগবান বুদ্ধ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তারপর দেখা যায় নাচা গীত বাদিত বিশ্ব রচনা বেরামে শিক্ষা প্রদান সমাধি আমি, অর্থাৎ নাচ গান, বাদক দ্রব্য এবং সুগন্ধি দ্রব্য ইত্যাদি ব্যবহার না করার জন্য বুদ্ধ বলেছেন। কারণ এগুলো গ্রহণ করলে আপনার মনের মধ্যে হয়তো এই খারাপ চেতনা উৎপন্ন হতে পারে, আপনার মনের মধ্যে অহংবোধ উৎপন্ন হতে পারে, আপনার এই মাদক দ্রব্য মালাগন্ধ বিলেপনগুলো অন্য যখন গ্রাম নেবেন, স্মরণ করবেন, তখন অন্যের মধ্যে চিন্তা উৎপন্ন হবে তিনি সুন্দর স্যান্ড দিয়ে এসেছেন, সুন্দর সুগন্ধি দিয়ে এসেছেন, এটা নিয়ে তিনি হয়তো উৎসব বোধ করবেন। আবার তিনি চিন্তা করবেন যে আমি দরিদ্র বলে আমি এটা ব্যবহার করতে পারছি না, তিনি ধনী মানুষ বলে সেটা ব্যবহার করছেন। এরকম মনের মধ্যে বিভিন্ন প্রকার মনের মধ্যে যে খারাপ চিন্তা আসবে এবং আপনার মনের মধ্যে যখন খারাপ চিন্তা আসবে যে আমি সুগন্ধি দ্রব্য দিয়ে আমি আজকে এসেছি, সুতরাং আমার আশেপাশে আমার মেয়ে কেউ হতে পারবে না, এরকম চিন্তা করে যখন অহংবোধের মধ্য দিয়ে আপনি দিন অতিবাহিত করবেন, রাত্রি অতিবাহিত করবেন, তখন আপনার মধ্যে কোনো ধর্মজ্ঞান উৎপন্ন হবে না, ধর্মজ্ঞান সৃষ্টি হবে না। তো সেই জন্যই বুদ্ধ সেইগুলো অনুশীলন করার জন্য, সেগুলো দেখার জন্য বুদ্ধ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো সত্যমের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আপনারা সেই শীলগুলো যথাযথ পালনের মধ্য দিয়ে আপনারা চিন্তা করবেন। বিশেষ করে উপসদের দিনে এক রঙের কাপড় পরিধান করার চেষ্টা করবেন। এটাকে আমি অত্যন্ত প্রশংসা করি, কারণ আমরা সকলেই ছোটকালে আমরা দেখেছি যখন স্কুলে যেতাম এক রঙের কাপড় পরতাম। এটার অর্থ হচ্ছে ধনী বলুন দরিদ্র বলুন, যখন এক রঙের কাপড় পরে যাবে তখন তাদের মধ্যে কোনো প্রকার শ্রেণী বিন্যাস হবে না, সকল এক সমান। ধনীর ছেলে যেরকম, দরিদ্র ছেলে একই রকম। অনুরূপ এরকম চিন্তা নিয়েই তারা স্কুলে যান, স্কুলে বড় হন, তারা বড় হয়ে থাকেন। অনুরূপভাবে যখন বিহারে আসবেন, বিশেষ করে বৌদ্ধ প্রধান দেশে আমরা দেখি শ্বেতবস্ত্র তারা পরিধান করে থাকেন। তবে আমাদের অবৌদ্ধ প্রধান দেশে যেহেতু আমাদের সকলের সামর্থ্য থাকে না, তাই আমি বলবো আপনারা যে কোনো এক প্রকার যদি এক রঙের কাপড় যদি পরিধান করেন, তাহলে আপনার মনের মধ্যে একটা যে অনিত্য চিন্তা উৎপন্ন হবে, অনিত্য জ্ঞান উৎপন্ন হবে। আর আপনি যদি ভালো কাপড় পরে আসেন, স্বর্ণালঙ্কার দিয়ে আসেন, তখন আপনার মধ্যে যেমন একটা অহংবোধ আসবে, অন্যরাও আপনাকে দেখে হয়তো তিরস্কার করবে, কুৎসা রটাবে বা খারাপ চিন্তা করবে, এতে একে অপর উপরে যে পাপ সৃষ্টি হবে। তো সুতরাং আপনারা সেভাবেই আপনাদের জীবনকে পরিচালিত করবেন, কায় সংযম রাখবেন, বাক্য সংযম রাখবেন, মন সংযম রাখবেন। এই সংযমতার দ্বারাই যদি আমরা কষ্ট করি তাহলে আমরা সুখ ভোগ করতে পারবো। আর যদি আমরা এগুলো রক্ষা না করি, বুদ্ধের কথা যদি আমরা শ্রবণ না করি, বুদ্ধের কথা যদি আমরা অনুশীলন না করি, তাহলে আমরা কখনো সুখী হতে পারবো না। তাই আমরা বলে থাকি, অনেক সময় আমাদের মধ্যে অনেকেই বলেন যে আমি এত টাকা খরচ করে এত কিছু করেছি, কিন্তু সেটার সুফল কেন পাচ্ছি না? না পাওয়ার কারণ হচ্ছে আমরা যথাযথভাবে বুদ্ধের নিয়ম নীতি অনুশীলন করতে পারছি না বলে আমরা সেই কর্ম আমাদেরকে সেই সুফল আমরা ভোগ করতে পারি না। তারপর হচ্ছে শয়নাশয়ন প্রত্যবেক্ষণ, যেমন উচ্চশয়ন মহাশয়ন দেয় আপনি শিক্ষা বলেন সমাধি আমি। উচ্চশয়ন এবং মহাশয়ন বলতে যে শয়নের মধ্যে আপনি শুইলে বা বসলে আপনার মনের মধ্যে কমলতা আসবে, আপনার মনের মধ্যে আরামবোধ আসবে, আপনার মনের মধ্যে যে একটা
লোভনীয় চিন্তা আসবে, সেরকম শয়নের মধ্যে বুদ্ধ না শোয়ার জন্য বলেছেন, না বসার জন্য বলেছেন। অনুরূপভাবে আজকে আপনারা যে উপনিষদ দিয়েছেন, এই উপনিষদের দিয়েই আপনারা যদি ওইরকম জিনিস ব্যবহার করেন, তখন আপনার মধ্যে ত্যাগের চিন্তা আসবে না, আপনার ভোগের চিন্তা আসবে। সেই জন্য বুদ্ধ উচ্চাশয়ন মহাশয়নের কথা বলেছেন। শুধু উঁচু জায়গায় বসলে বা শুলে যে শিরভঙ্গ হবে সেটা নয়, এখানে বলা হয়েছে কোমল জাতীয় জিনিস ব্যবহার না করার জন্য। যদি আপনি কোমল জাতীয় জিনিস ব্যবহার করেন, তাহলে আপনার মনের মধ্যে লোভচিত্ত বৃদ্ধি পাবে, আপনার মনের মধ্যে দ্বেষ বৃদ্ধি পাবে, আপনার মনের মধ্যে হিংসা বৃদ্ধি পাবে। সুতরাং সেরকম কর্ম না করার জন্য বুদ্ধ আমাদেরকে নিষেধ করেছেন। তাই সধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আজকের এই উপনিষদের দিনে আপনারা অষ্টাঙ্গ উপনিষদশীল গ্রহণ করেছেন এবং উপনিষদশীল নিয়ে আপনার বুদ্ধ পূজা, শিবলি পূজা, মার্গীজি আলাহত উত্তমস্তির পূজা বন্দনা করেছেন এবং অগ্রশ্রাবক মহাশ্রাবকদের পূজা বন্দনা করেছেন। এইরকম কুশলীয় কর্ম সম্পাদন করেছেন এবং এর পূর্বে দর্শনা শ্রবণ করার পূর্বে আপনার ধ্যান অনুশীলন করেছেন। এই ধ্যান অনুশীলনের মধ্য দিয়ে আপনাদের যে জ্ঞান উৎপন্ন হয়, যে পুণ্য চেতনা উৎপন্ন হয়, সেই পুণ্য রাশি আপনাদের ইহ জীবনে এবং পরবর্তী জীবনে যেন সুখ বয়ে আসে সেই কামনা করছি। এবং এই রকম কর্মের দ্বারাই আপনি ভবিষ্যতে আপনি দেবলোক, ব্রহ্মলোক তথা নির্বাণ লাভ করতে পারবেন। কোনো মানুষ যদি বলেন আমি হাজার হাজার লক্ষ টাকা দান করে আমি দেবলোকে যাব, সেটা কখনো সম্ভব হবে না। আপনি যদি বলেন আমি লক্ষ লক্ষ টাকা দান করে ব্রহ্মলোকে যেতে চাই, সেটা কখনো সম্ভব হবে না। আপনি যদি বলেন আমি লক্ষ লক্ষ টাকা দান করে আমি শ্রোতাপত্তি হতে চাই, সঙ্গীতগামী হতে চাই, অনাগামী হতে চাই, মার্গফল প্রতিষ্ঠিত হতে চাই, অরহন্ত হতে চাই, সেটা কখনো সম্ভব হবে না। আপনি যদি বলেন আমি 20 টাকা দান করে নির্বাণে যেতে চাই, সেটা কখনো সম্ভব হবে না। আপনাকে দান করতে হবে, দান করার সাথে সাথে আপনাকে শীল পালন করতে হবে, শীল পালনের সাথে সাথে আপনাকে ভাবনা করতে হবে। ভাবনার মধ্য দিয়েই আপনার প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান লাভ করতে হবে। তারপর শ্রোতাপত্তি, সঙ্গীতগামী, অনাগামী ফল লাভ করতে হবে। তারপর অরহন্ত ফল লাভ করতে হবে। তারপরেই আপনি নির্বাণ লাভ যেতে সক্ষম হবেন। শুধু দানের দ্বারাই নির্বাণ কখনো যাওয়া সম্ভব নয়। অনেকেই হয়তো আমরা ভুলবশত বলি আমার এই দানের দ্বারাই আমার নির্বাণ লাভ হোক। নির্বাণ কখনো লাভ হবে না, তবে নির্বাণ লাভের সহায় হবে। যেমন আপনি নির্বাণ লাভ করতে সহায়ক হতে হলে আপনাকে চলতে হবে, আপনাকে বসতে হবে, খেতে হবে, আপনাকে দান করার সুযোগ করতে হবে। এই দান করার সুযোগের মধ্য দিয়ে আপনি ধ্যান অনুশীলন করতে পারবেন, আপনি ভাবনা করতে পারবেন, শীল অনুশীলন করতে পারবেন। এগুলোর মধ্য দিয়ে আপনাকে সহায়তা করবে। সুতরাং নির্বাণ যদি আমরা যেতে চাই, ধ্যানের বিকল্প আর কিছু নেই। সেজন্য বুদ্ধ বলছেন যে আপনার প্রথমত কায় সংযম, বাক্য সংযম, মনঃসংযম করার জন্যই আপনাকে প্রথমত সমত ভাবনা করতে হবে। তারপরেই আমার কায় সংযম, বাক্য সংযম, মনঃসংযম যখন হবে, তারপরে আপনি বিদেশ্বর ভাবনার মধ্য দিয়ে আপনি এই স্তরগুলো লাভ করতে পারবেন। শ্রোতাপত্তি, সঙ্গীতগামী, অনাগামী, অরহন্ত লাভ করতে পারবেন। তাই আমাদের এই পুণ্য চেতনার কাছে আমরা প্রার্থনা করব, আমরা পর্যায়ক্রমে আমরা যেন এইভাবেই আমাদের স্তরগুলো লাভ করে পরবর্তীতে আমরা নির্বাণ লাভ করতে পারি। কারণ আমাদের মহাকারী তথাগত বুদ্ধ তিনিও একজনে কিন্তু যেমন সম্যক বুদ্ধ হতে পারেননি, অনুরূপভাবে আমরাও একজনে কখনো মার্গ লাভ করতে পারবো না, আমরা নির্বাণ দিতে পারবো না। সুতরাং আমরা এই জন্মান্তরে এইভাবে বিন্দু বিন্দু করে দান, শীল, ভাবনার চর্চার মধ্য দিয়ে, শীল সমাধি প্রকার অনুশীলনের মধ্য দিয়ে আমরা যে পুণ্য সঞ্চয় করব, সেই পুণ্য রাশি ভবিষ্যৎ জীবনে আমাদেরকে নির্বাণ লাভ করতে সহায়তা করবেন। তাই আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদের অনেকক্ষণ সময় নিয়েছি। তো এখানে এসে ভালো লেগেছে, কারণ আমি পূর্বে এখানে বহুবার এসেছি, এখানে সকলে পরিচিত হোক। তো বিশেষ করে আমরকুল একটি ধর্মময় গ্রাম। এই গ্রামের মধ্যে দার্শনিক, কবি, সাহিত্যিক অনেকেই ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও হবেন। তো আপনারা যেমন দানশীল ভাবনা চর্চা করছেন, আপনাদের ছেলে মেয়েদেরকেও সেভাবে উৎসাহিত করতে হবে, তাদেরকেও তিরোত্তম বন্দনার প্রতি উৎসাহিত করতে হবে।
তাহলে তারা যদি ধার্মিক হয় তাহলে আপনারা সুখী হতে পারবেন। আর আপনার ছেলে মেয়ে যদি ধার্মিক না হয় আপনারা কখনো সুখী হতে পারবেন না। সুতরাং ছেলে মেয়েদেরকে ধার্মিক করবেন, আপনারাও সুখী হতে পারবেন, আপনারাও ধার্মিক জীবন যাপন করতে পারবেন। তো আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ আহ্বান থাকবে, আপনারা যে যেমন সকাল বিকাল বন্দনা করবেন, আপনাদের ছেলে মেয়েদেরকেও সকাল বিকাল বন্দনা করার জন্য উৎসাহিত করবেন। উপসদের দিনে এসে তাদেরকে বুদ্ধ পূজায় অংশগ্রহণ করাতে হবে, শিল পালন করার জন্য সহ উৎসাহিত করতে হবে, তাদেরকে ধ্যান করার জন্য উৎসাহিত করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এই কর্ম করলে তুমিও আমার মতো জ্ঞানী হতে পারবে, গুণী হতে পারবে, বিত্তবান হতে পারবে, ধনী হতে পারবে। এভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ধর্মময় জীবন যাপন করতে হবে। তাহলে তারা যদি ধার্মিক হয় আপনাদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। যারা ধার্মিক তারাই বড়জনকে সম্মান করে, শ্রদ্ধা করে। আর যারা অধার্মিক তারা বড়জনকে কখনো সম্মান করে না, শ্রদ্ধা করে না, মাতা পিতাকে সম্মান করে না, শ্বশুর শাশুড়িদেরকে সম্মান করে না। সুতরাং ধম্ম হবে রাক্ষাতে ধর্মাচারী। যারা ধর্মময় জীবন যাপন করবেন তাদেরকে ধর্মই বিভিন্ন সময়ে রক্ষা করবে। তাই আজকে এই ত্রৈমাসিক বর্ষা মাসের চতুর্থ দিনের উপসতে, অষ্টমী উপসতের দিনে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করছি এবং অত্র বিহারের তথা অত্র গ্রামের তথা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সকল প্রাণীগণ প্রয়াত হয়েছেন তাদের পারলৌকিক সদ্গতি কামনা করছি। মাঝে মাঝে শোনা যাচ্ছে যে করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে, তো আমাদের মধ্যেও বা আপনাদের যে সকল আত্মীয় স্বজন দেশে বিদেশে অবস্থান করছেন তাদের প্রবাস জীবন নিরাপদ কামনা করছি। যাদের অর্থবিত্ত দিয়ে আপনারা দান করতে পারছেন, শিল্প পালন করতে পারছেন, ভাবনা করতে পারছেন, তাদেরকেও পুণ্যদান করবেন, তারা যেন সুখে থাকতে পারে, তাদের প্রবাস জীবন নিরাপদ হোক এবং দেশে বিদেশে যারা অবস্থান করছেন সকলের সর্বাঙ্গীন জয় মঙ্গল কামনা করছি এবং অশান্ত বিশ্বে শান্তি বয়ে আসুক এবং বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সকলে করোনা ভাইরাস থেকে মুক্ত হোক। আপনারা সকলেই যেন সুখে থাকতে পারি। চারিলোকপাল দেবতা সহ আকাশবাসী, ভূমিবাসী, বৃক্ষবাসী, জলবাসী সমস্ত দেব, নাগ, যক্ষ, ভূত, প্রেত, মনুষ্য, অমনুষ্য যত প্রকার প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে আমাদের সঞ্চিত পুণ্যাসী দান করছি। তারা প্রাপ্ত হয়ে সুখী হোক এবং আমাদেরকে যে কোনো বিপদ আপদে রক্ষা করুক এই কামনা করে পরিশেষ প্রতিদিন ধান থেকে আবার বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে আপনাদের নিরাময় দীর্ঘ জীবন কামনা করে আপনাদের উত্তরোত্তর স্মৃতি কামনা করে আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম।